আমরা এখন পড়ব নতুন ইপিএস টপিক বইয়ের ৪৩ অধ্যায়ের প্রথম অংশ সাসিব সামগোয়া মানে ৪৩ অধ্যায়। খনসুক মানে বিল্ডিং বা দালান, শিগোং নির্মাণ, খনসুক শিগোং দালান নির্মাণ বা ভবন নির্মাণ। এই যে বিল্ডিং কনস্ট্রাকশন মানে দালান নির্মাণ। এই যে আমরা দেখতেছি এখানে দালান নির্মাণের জন্য কাজ চলতেছে মানে কনস্ট্রাকশনের কাজ চলতেছে। এই যে এখানে একজন বলতেছে খফুজিবুল মানে ফর্ম ওয়ার্ক বা ছাস। এই যে ছাস তৈরি করে সেটা হচ্ছে খফুজিবুল মানে ছাস। সলসি হাগো নামিয়ন স্থাপন করার পরে ফারো সরাসরি খনখুরিথুল মানে কনক্রিট থাসল হেয় ঢালা হয়। মানে ছাদ নির্মাণ করার পরে সাথে সাথে কি কংক্রিট ঢালা হয়? তখন বলতেছে এই ছেলেটা সে গিয়ল মানে সংযোগ করা, সাংথেরুল অবস্থা, ছমগম হেইয়া থয়ে নিকা পরীক্ষা করতে হবে তাই হারু ইথুল ছং দুনুন ১-২ দিন খিদা রইয়া অপেক্ষা হালগলীয় করতে হবে। খিদারিয়া হালগরীয় মানে অপেক্ষা করতে হবে। মুনফব ব্যাকরণ, ব্যাকরণ হচ্ছে উল থেন্দে অথবা রিউল থেন্দে এবং উলগরীয় অথবা রিউলগরীয়। ওহুই শব্দকোষ। সলগুন মানে রড, খিওলচোক বাধায় খোয়ালিয়ন ওহুই সম্পর্কিত শব্দকোষ। সলগুন খিওলচোক খোয়ালিয়ন ওহুই রড বাধায় সম্পর্কিত শব্দকোষ। খফুজিম মানে শ্বাস, সলছি স্থাপন, খোয়ালিয়ন ওহুই সম্পর্কিত শব্দকোষ অর্থাৎ শ্বাস স্থাপন সম্পর্কিত শব্দকোষ। মুনহুয়া ওয়া ছংবো সংস্কৃতি এবং তথ্য। খনসল মানে নির্মাণ, হিয়ন জাঙে সাইটের, জুং জাংবি মানে ভারী যন্ত্রপাতি। খনসল হিয়ন জাঙে জুং জাংবি নির্মাণ সাইটের ভারী যন্ত্রপাতি। হাকসুব মুখফিয় উদ্যায়নের উদ্দেশ্য অর্থাৎ এই অধ্যায় থেকে আমরা কি শিখতে পারবো? ছল গুলুল মানে রড, খিয়লসোক হানুন বাধার, ফাংবব পদ্ধতি, গোয়া এবং ইউএ কারণ, থেহে সম্পর্কে, মুদগো জিজ্ঞেস করা এবং থেদাফাল সুইদা উত্তর দিতে পারা। অর্থাৎ রড বাঁধার পদ্ধতি ও কারণ সম্পর্কে জিজ্ঞেস করা এবং উত্তর দিতে পারা। খফুজিব মানে ছাদ সলসি স্থাপনের, ফাংববে থেহে পদ্ধতি সম্পর্কে, মুদগো জিজ্ঞেস করা এবং থেদাফাল সুইদা উত্তর দিতে পারা। অর্থাৎ ছাদ নির্মাণের পদ্ধতি সম্পর্কে জিজ্ঞেস করা এবং উত্তর দিতে পারা। অহুই ইল শব্দকোষ ১। সলগুন রড, খিয়লসোক বাদায়, খোয়ালিয়ন ওহুই সম্পর্কিত শব্দকোষ মানে রড বাদায় সম্পর্কিত শব্দকোষ। এই যে সলগুন মানে রড, এইগুলো হচ্ছে রড। ফেগুন হাদা মানে লোহা সেট করা, এই যে সেট করতেছে মানে সুন্দরভাবে বিছিয়ে রাখতেছে। মূল অর্থ পানি। মোরে মানে বালু, এই যে সিমেন্ট করতে বালু দরকার হয়। খিয়ল সোকসন মানে বাইন্ডিং তার বা বাদাই করার তার। খিয়ল সোক হাদা বাদাই করা, এই যে বাঁধতেছে মানে বাইন্ডিং করতেছে। সিমেন্থু মানে সিমেন্ট। ছাগাল মানে পাথর, এই যে পাথর, তারপরে সিমেন্ট বালু পানি এগুলো দিয়ে কংক্রিট তৈরি করে। খিয়লসোক হ্যান্ডুল মানে রড বাদাই করার হাতল। খনখুরিথু মানে কনক্রিট। খনখুরিথু মিক্স থুরক মানে কনক্রিট মিক্সারের ট্রাক। এই যে এইটা কিন্তু সব সময় ঘুরতে থাকে, না হলে ওই যে কনক্রিটটা কি হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। এটা সব সময় ঘুরে তো সেই জন্য এটা শক্ত হয় না। থাসল হাদা মানে ঢালাই করা, এই যে ঢালাই করতেছে। ফিরিও হাদা মানে প্রয়োজন হওয়া। ওয়ানরিও হাদা মানে কমপ্লিট করা, শেষ করা। খাজিও খাদা নিয়ে যাওয়া। সোনজন দোং মানে টর্চ লাইট বা ফ্ল্যাশ লাইটও বলে। উমজি গিদা মানে নড়াচড়া করা বা স্থানান্তর করা। খিউসাজম মানে স্যাদ করা। কোয়াক মানে টাইট বা শক্ত করে। ফুতাক হাদা মানে অনুরোধ করা। ফোকজাপ হাদা মানে জটিল হওয়া বা কঠিন হওয়া। স্থানীয় ওদা
মানে যাওয়া আসা করা। সুংবুনি মানে যথেষ্ট বা পর্যাপ্ত। খুরিমুল ফোগো চিত্র দেখে মুনজাঙ্গুল সেন্টেন্স ওয়ানসং হাসিও সম্পূর্ণ করুন। এই চিত্র দেখে সেন্টেন্স কমপ্লিট করুন। খিয়লসক জাগবুল মানে বাঁধার কাজ বা বাইন্ডিং করার কাজ হারিয়মিয়ন করতে চাইলে ড্যাশ সুংবুনহি মানে যথেষ্ট ছুনবি হেইয়া ধেয় প্রস্তুত রাখতে হবে। তাহলে কি প্রস্তুত রাখবেন? আপনার বাইন্ডিং করার জন্য কি প্রস্তুত রাখবেন? এই যে এটা হচ্ছে খিয়ল সোকসন মানে বাইন্ডিং তার বা বাধাই করার জন্য তার প্রস্তুত রাখবেন। 2 নাম্বার হচ্ছে খনমূল দালানের ফাদাকে মেঝেতে। তাহলে এটা হচ্ছে রড। সলগুন মানে রড। সলগুনুল মধু সব ফেগুন হেসয় মানে সব সাজিয়ে রেখেছি। ফেগুন হেসয় মানে সাজিয়েছি। মানে বিল্ডিং এর মেঝেতে রড সবগুলি সাজিয়ে রেখেছি। 3 নাম্বার হচ্ছে ফেগুনি কন্যাত নন্দে মানে রড বসানোর কাজ শেষ হয়েছে। ফেগুনি কন্যার নন্দে রড বসানোর কাজ শেষ হয়েছে। এই যেগুলো হচ্ছে কনক্রিট। তাহলে খনখুরিথু যেহেতু বাচ্চিম নাই তাহলে যুক্ত হবে নুন। অঞ্জে কখন। থাসল হেয় মানে ঢালবো মানে রড বসানোর কাজ শেষ হয়েছে কখন কনক্রিট ঢালবো। এই যে 4 নাম্বার এটা আমরা দেখতেছি সিমেন্টু মানে সিমেন্ট। তাহলে সিমেন্টু গোয়া মানে সিমেন্ট এবং ছাগাল মানে নুড়ি ওই যে যেটা পাথর মূল পানি মোরেরুল বালি সকস মিশিয়ে মানে সিমেন্টের সাথে নুড়ি পাথর পানি বালি মিশিয়ে খনখুরিথুল কনক্রিট মান্দুরয় তৈরি করি। অর্থাৎ সিমেন্টের সাথে নুড়ি পাথর পানি এবং বালু মিশিয়ে কনক্রিট তৈরি করি। মুনফব ইল ব্যাকরণ 1 উল থেন্দে অথবা রিউল থেন্দে। এই যে উল থেন্দে অথবা রিউল থেন্দে এটা যুক্ত হয় ভার্ব এবং অ্যাডজেক্টিভের সাথে। এটি কি জন্য ব্যবহার করা হয়? এটি অনুমানের ভিত্তিতে কথা বলার জন্য ব্যবহৃত হয়। এটার বাংলা মনে করেন মনে হয় মনে হচ্ছে হতে পারে এই ধরনের মানে কনফিউজাল যে সেন্টেন্সগুলি আছে সেটার জন্য এই ব্যাকরণটা ব্যবহৃত হয়। যেমন দেখেন যদি আপনার বাচ্চিম থাকে তাহলে যুক্ত হবে উল থেন্দে। যেমন নত্তা মানে রাখা তাহলে নৌল থেন্দে মানে রাখবে মনে হয়। নৌল থেন্দে রাখবে মনে হয়। তাহলে দেখেন এখানে দা উঠে গিয়ে শুধু উল থেন্দে যুক্ত হয়েছে। আবার যদি আপনার বাচ্চিমকে তাহলে যুক্ত হবে রিউল থেন্দে। যেমন সিউদা মানে সরানো। তাহলে এখানে দা উঠে গিয়ে শুধু রিউল থেন্দে যুক্ত হবে তাহলে হবে সিউল থেন্দে মানে সরাবে মনে হয়। আর যদি বাচ্চিম না থাকে তাহলে শুধু এই থেন্দেটা যুক্ত হবে। আর যদি বাচ্চিম থাকে এবং বাচ্চিমটা যদি রিউল বাচ্চিম হয় সেই ক্ষেত্রে শুধু থেন্দে যুক্ত হবে। যেমন দেখেন মান্দুল দা মানে তৈরি করা তাহলে এটা ওই শুধু থেন্দে যুক্ত হয়েছে। মান্দুল থেন্দে মানে তৈরি করেছে মনে হয়। এ মানে উদাহরণ হচ্ছে নেইরুন আগামীকাল থাসল জাগবি মানে কনক্রিট ঢালাইয়ের কাজ। এই যে থাসল মানে কনক্রিট ঢালাই করা আর ছাগবত কাজ। তাহলে থাসল জাগবি কনক্রিট ঢালাইয়ের কাজ মানুল থেন্দে মানে বেশি মনে হচ্ছে। এই যে মানি অর্থ বেশি যেহেতু এখানে বাচ্চিম আছে তাহলে এখানে যুক্ত হয়েছে উল থেন্দে তাহলে মানুল থেন্দে বেশি মনে হচ্ছে মানে আগামীকাল কনক্রিট ঢালাইয়ের কাজ বেশি মনে হচ্ছে। মিরি আগে থেকে ফেগুন সাংথেরুল মানে রড বসানোর অবস্থা হুয়াগিন হে ফুপসিদা চেক করে দেখি মানে আগে থেকে রড বসানোর অবস্থা চেক করে দেখি। তাহলে এখানে যে মানি মানে বেশি যেহেতু বাচ্চিম আছে তাহলে এখানে উল থেন্দে যুক্ত হয়েছে তাহলে মানুল থেন্দে মানে বেশি মনে হচ্ছে। খিয়ল শোক সনুল মানে বাধাই করা তার মানে বাইন্ডিং এর তার থুনুন রেখে এই যে থুদা মানে রাখা
তাহলে থুনুন রেখে খোসুন স্থান আমিনা শিগা আমিনা আল থেন্দে মানে জানেন মনে হচ্ছে। এই যে আরায় মানে জানা, তাহলে যেহেতু বাচ্চিম আছে কিন্তু বাচ্চিমটা রিউল বাচ্চিম, তাহলে সেই জন্য শুধু থেন্দে যুক্ত হয়েছে। মানে বাইন্ডিং এ তার রাখার জায়গাটি আমিনা জানে। হানবন একবার মুরো বুসেও জিজ্ঞেস করুন, একবার জিজ্ঞেস করুন মানে বাইন্ডিং তারটা কোথায় রাখতে হবে সেটা আমিনা জানে, অতএব আমিনাকে একবার জিজ্ঞেস করুন। নালশিগা আবহাওয়াটা সুল থেন্দে মানে ঠান্ডা হবে মনে হচ্ছে। এই যে সুদা মানে ঠান্ডা, মনে করেন সুবদা মানে ঠান্ডা, তাহলে বিয়োগ তো থাকে না, তাহলে এর সাথে যুক্ত হয়েছে উল থেন্দে, যেহেতু বাচ্চিম আছে তাহলে সুল থেন্দে মানে ঠান্ডা মনে হচ্ছে। আবহাওয়াটা ঠান্ডা মনে হচ্ছে। ওসুল কাপড় তাতু থাকে উষ্ণ ইপকো পরে খাসেও যান মানে আবহাওয়াটা ঠান্ডা মনে হচ্ছে, গরম কাপড় পরে যান। এখন দেখেন এখানে সুবদা মানে এখানে নিচে কিন্তু বিয়োগ থাকে, সুবদা মানে ঠান্ডা, কিন্তু আপনার সেন্টেন্সের ক্ষেত্রে বিয়োগটা থাকে না, সেই জন্য বাচ্চিম থাকার কারণে উলথেন্দে যুক্ত হয়েছে। ফগেওয়া খাচ্ছি উদাহরণের মতো মুনজাঙ্গুল সেন্টেন্স ওয়ানসং হাসেও সম্পূর্ণ করুন, অর্থাৎ এই যে উদাহরণের মতো এই বাকি সেন্টেন্সগুলি কমপ্লিট করবেন। তাহলে উদাহরণটা দেখি। ফেগা মানে পেট, খোফুদা মানে ক্ষুদা, পেটে ক্ষুদা, শিক্ষা হাদা খাবার খাওয়া, আচিমুল সকালে আন মগস না খাওয়ার কারণে, সকালে না খাওয়ার কারণে ফেগা পেটে, খোফুল থেন্দে ক্ষুধার্থ মনে হচ্ছে মানে পেটে খালি মনে হচ্ছে বা পেটে ক্ষুধা মনে হচ্ছে। এই দেখেন এখানে খোফু, যেহেতু এখানে বাচ্চিম নাই তাহলে এখানে রিউল থেন্দে যুক্ত হয়েছে, তাহলে এখানে সেন্টেন্সটা হচ্ছে খোফুল থেন্দে মানে খালি মনে হচ্ছে, শিক্ষা হাসেও খাবার খান মানে সকালে না খাওয়ার কারণে মনে হচ্ছে আপনার পেট খালি আছে, খাবার খান। তাহলে এক নাম্বারটা সেম একইভাবে করবেন, এই যে এখান থেকে এটা করে ফেলবেন। থোজাং মানে পেন্টিং, ছাকপ কাজ, হুয়ে নুন পরে, পেন্টিং কাজ করার পরে এই যে প্রথমে এটা লিখবেন থোজাং ছাকপ হুয়ে নুন মানে রঙের কাজ করার পরে নেমসেগা গন্ধটা, এই যে সিম হাদা মানে তীব্র হওয়া, তাহলে এখানে দা উঠিয়ে দিয়ে শুধু রিউল থেন্দে যুক্ত করে দিবেন, তাহলে হবে সিমহাল থেন্দে মানে তীব্র মনে হচ্ছে, মানে পেন্টিং এর কাজ করার পরে গন্ধটা তীব্র মনে হচ্ছে, তাহলে এখানে দা উঠিয়ে দিয়ে শুধু রিউল থেন্দে যুক্ত করে দিবেন, তাহলে সিমহাল থেন্দে মানে তীব্র মনে হচ্ছে। কোক অবশ্যই ছাকব জাঙ্গুল কাজের স্থান, হুয়াঙ্গি শিখি সেও মানে ভেন্টিলেশন করুন, ভেন্টিলেশন মানে বাতাস চলাচল করা, তাহলে গন্ধটা চলে যাবে। তাহলে 2 নাম্বারটাও এভাবে করবেন। অনুল আজকে ছাগবুল কাজ মানি হেস বেশি করার কারণে, এই যে হিমদুলদা মানে ক্লান্ত, তাহলে এখানে বাচ্চিম আছে কিন্তু বাচ্চিমটা হচ্ছে রিউল বাচ্চিম, তাহলে এখানে যুক্ত হবে শুধু থেন্দে, হিমদুল থেন্দে ক্লান্ত মনে হচ্ছে বা কষ্টকর মনে হচ্ছে, আজকে যেহেতু কাজ বেশি করেছেন আপনাকে ক্লান্তি দেখাচ্ছে বা আপনাকে ক্লান্তি মনে হচ্ছে। ইলচিক তাড়াতাড়ি, থুয়েগুন হেস মানে কাজ শেষ করে বাড়ি গিয়ে, সুইদা মানে বিশ্রাম করা, তাহলে হবে সুইসেও মানে বিশ্রাম করুন, তাড়াতাড়ি কাজ শেষ করে বাড়িতে গিয়ে বিশ্রাম করুন, তাহলে এখানে শুধু থেন্দে যুক্ত হবে। ছাংগুগা মানে গুদামটা, অধুমদা মানে অন্ধকার, তাহলে এখানে এই যে বিযুক্ত থাকে না, তাহলে এখানে যুক্ত হবে কিন্তু বাচ্চিমের কারণে যুক্ত হবে উল থেন্দে, তাহলে হবে অদুল থেন্দে মানে অন্ধকার মনে হয়। সাঙ্গুগা অদুল থেন্দে মানে গুদামটা অন্ধকার মনে হচ্ছে। সনজং দুঙুল মানে টর্চ লাইট, খাজিও খাসেও নিয়ে যান মানে গুদামটা অন্ধকার মনে হচ্ছে, টর্চ লাইট বা ফ্ল্যাশ লাইট নিয়ে যান।
তাহলে 4 নাম্বারটা সেম একইভাবে করবেন। ওহুয়ে বিকালে ছলগুণ মানে রড খিয়লসক বাদায়ের ছাগবুল কাজ হাদা মানে করা। তাহলে এখানে দা উঠিয়ে দিয়ে যেহেতু বাচ্ছিম নাই তাহলে রিউল থেন্দে যুক্ত করে দিবেন। তাহলে হবে ছাগবুল হাল থেন্দে মানে বিকেলে রড বাদায়ের কাজ করতে হবে মনে হচ্ছে। খিয়ল শোক সনুল বাইন্ডিং তার সুংবুনি পর্যাপ্ত খাজিও খাদা নিয়ে যান। পর্যাপ্ত বাইন্ডিং তার মানে বাদাই করা তার নিয়ে যান মানে বলতেছে যে বিকালে রড বাদাইয়ের কাজ করতে হবে মনে হচ্ছে, তাই পর্যাপ্ত রড বাদাইয়ের তার নিয়ে যান। আলমাজুন খসুল সঠিক বিষয়টি খোলা বাছাই করে ফগিওয়া খাচ্ছি উদাহরণের মতো থেহুয়ারুল ওয়ানসং হাসেও কথোপকথন সম্পূর্ণ করুন। যেমন ইদ্দা মানে আছে, সুবদা মানে ঠান্ডা, ফিগাওদা বৃষ্টি আসা, শিরইয়া হাদা মানে বহন করতে হবে, খনখুরিতুল মানে কনক্রিট, থাসল হাদা ঢালাই করা, কনক্রিট ঢালা। ফগি উদাহরণ হচ্ছে নীল আগামীকাল খনখুরিতুল কনক্রিট থাসলহাল থেন্দে ঢালাই করতে হবে মনে হচ্ছে মানে আগামীকাল কনক্রিট ঢালাই করতে হবে মনে হচ্ছে। ছুনবিরুল প্রস্তুতি ছালহে জুসেও ভালোভাবে করুন, প্রস্তুতি ভালোভাবে করুন। তখন বলতেছে নে মানে হ্যাঁ, ছলগুন খিয়লশোক রড বাদায়ের সাংতেরুল অবস্থা হানবন্ধ মানে হানবন মানে একবার, থ মানে হচ্ছে আরো, একবার আরো ছমগম হাগেত সুমনি দেওয়া চেক করতে হবে মানে রড বাদায়ের অবস্থা একবার আরো পরীক্ষা করব। তাহলে 1 নাম্বারটা দেখেন, খিয়ল শোক সনি বাইন্ডিং তার থ মানে আরো ফিরিও হাল প্রয়োজন খতখাতুন দে মনে হচ্ছে তাই ছেগুগা মানে মজুদ ইচ্ছয় আছে কি মানে বাদায়ের তার আরো প্রয়োজন হবে মনে হচ্ছে, মজুদ আছে কি। তখন বলতেছে ছাঙ্গুয়ে গুদামে খিয়ল শোক সনি মানে বাইন্ডিং তার, তাহলে কি হয়েছে আছে, এই যে ইত্তা মানে আছে, তাহলে যেহেতু এখানে বাচ্ছিম আছে তাহলে যুক্ত হবে উল থেন্দে, তাহলে হবে ইসুল থেন্দে আছে মনে হচ্ছে মানে গুদামে বাইন্ডিং তার আছে মনে হচ্ছে। ছেগা আমি হুয়াগিন হে চেক করে ফোগেত সুমনিদা দেখি, আমি চেক করে দেখি। যে 2 নাম্বার হচ্ছে মাদুসি মাদু ন্যাংদং মানে ফ্রিজিং সাঙ্গুয়ে গুদামে থুরো খামিয়ন মানে ঢুকলে, মানে ফ্রিজিং গুদামে ঢুকলে, তাহলে ফ্রিজিং গুদামে কি থাকে ঠান্ডা থাকে, তাহলে যে সুবদা মানে ঠান্ডা হওয়া, তাহলে যেহেতু বাচ্ছিম আছে তাহলে যুক্ত হবে উল থেন্দে, তাহলে হবে সুল থেন্দে ঠান্ডা মনে হচ্ছে মানে ফ্রিজিং গুদামে ঢুকলে ঠান্ডা মনে হচ্ছে। ওসুল কাপড় তাতু থাকে উষ্ণ ইবুসেয় পুরুন মানে গরম কাপড় পরুন যেহেতু গুদামে ঠান্ডা। তখন বলতেছে নে মানে হ্যাঁ খুরম তাহলে ওসুল কাপড় খারা ইবগো পরিবর্তন করে পরে উলগেও আসি, তাহলে কাপড়টা পরিবর্তন করে আসি। 3 নাম্বার হচ্ছে ছ নিয়োগে সন্ধ্যায় সিমেন্ট থরুল সিমেন্ট উমগিয়া মানে সরানো হাজি আনুল কায় সরাতে হবে কি, তাহলে সন্ধ্যায় কি হতে পারে বৃষ্টি হতে পারে, তাহলে ফিগাও দা মানে বৃষ্টি পড়া মানে বৃষ্টি আসা, তাহলে ফিগা লিখবেন ফিগা। তারপরে যেহেতু বাচ্ছিম নাই তাহলে এখানে যুক্ত হবে রুল থেন্দে, তাহলে উল থেন্দে ফিগাউল থেন্দে মানে বৃষ্টি আসবে মনে হচ্ছে। সিমেন্ট তুরুল সিমেন্ট উমগিয়া হাজি আনুল কায় মানে সিমেন্ট স্থাপন করে করব কি, সিমেন্ট স্থাপন করব নাকি এটা জিজ্ঞাসা করতেছে। তখন বলতেছে খুরে ও তাই খুরম তাহলে ছেগা আমি সিমেন্ট তুরুল সিমেন্ট ছাঙ্গোরো গুদামের দিকে মানে যে সিমেন্টটা আছে গুদামের দিকে উমগিগো মানে সরিয়ে রাখবো এবং থুয়েগুন হাগে সুমনিদা মানে কাজ শেষ করে বাড়িতে যাব, মানে ও বাসায় যাওয়ার আগে ওই যে সিমেন্ট যেটা আছে সেটা গুদামে রাখবে তারপরে বাসায় চলে যাবে।
4 নাম্বার হচ্ছে চিগুম এখন ছায়ে গাড়িতে সলগুনুল রড। তাহলে গাড়িতে রড কি করবেন, বোঝাই করবেন। এই যে শিরোয়া মানে গাড়িতে রড লোড করতে হবে মনে হচ্ছে। নুগা কে চোম একটু থো হওয়া জুলসুইসয় সাহায্য করতে পারবে, কে একটু সাহায্য করতে পারবে। তখন বলতেছে ছেগা আমি ফাঙ্গুম এক্ষুনি ছাগবি কন্যা মানে কাজ শেষ করে সুইগো ইন্নুন্দে বিশ্রাম করতেছি তাই, মানে আমি এই মাত্র কাজ শেষ করে বিশ্রাম করতেছি তাই থোয়া দুরিল গেও সাহায্য করব, তাই সাহায্য করব। থেহুয়া ইল কথোপকথন এক। এখানে দুইজন ব্যক্তি কথা বলতেছে, একজন হচ্ছে বানজাংনিম আরেকজন হচ্ছে ইউসুফ। এই যে বানজাংনিম বলতেছে ইউসুফ ছিগুম বুথ এখন থেকে ছলগনুল রড খিয়লস খেইয়া থুয়ে নুন্দে বাধাই করতে হবে বিধায়। এই যে খিয়লসক মানে বাধাই করা আর হেইয়া মানে করতেই হবে, থুয়ে নুন্দে বিধায় খিয়লসক হানুন মানে বাধার বা বাইন্ডিং করার ফাংবপুন পদ্ধতি আলগো ইজিও জানেন কি, মানে কিভাবে বাধাই করতে হয় সেই পদ্ধতি জানেন কি। তখন ইউসুফ বলতেছে নে মানে হে, মানে ও বাইন্ডিং করতে জানে। ছিনান বনে গতবার হে করে ফুয়া সুমনিদা দেখেছিলাম, মানে গতবার করে দেখেছিলাম মানে ও একবার করেছে। খারো মানে আনুভূমিক, যেটা আপনি সয় রাখবেন সেটা হচ্ছে খারো সলগুন মানে আনুভূমিক রড। এই যে যেটা সয় রাখতেছে, যেটা মাটির সাথে সয় রাখতেছে সেটা হচ্ছে খারো সলগুন মানে আনুভূমিক রড গোয়া। এবং সেরো সলগুনি মানে এই যে উলম্ব রড, মানে যে রডটা খাড়া করে রাখছে, যেমন এই রডটা খাড়া করে রাখা, এই রডটা খাড়া করে রাখা, এই যে এই রডটা খাড়া করে রাখা, যেটা হচ্ছে রড খাড়া করে রাখছে উলম্ব রড। মান্নানুন মানে মিলিত হওয়া, এই যে এইখানের সাথে যেটা সয় রাখছেন সেটার সাথে যেটা খাড়া করে রাখছেন, তাহলে এই যে এখানে মিলিত হয়েছে না। এই যে মান্নানুন মানে মিলিত হওয়ার। খিউসা জমে সংযোগ স্থলে খিয়লসক সনুল মানে বাইন্ডিং তার বা বাদাই করা তার মুকুমিয়ন বাদলে থয়ে জিও হবে, তাই তো। মানে যে আনুভূমিক রড এবং উলম্ব রড মিলিত হওয়ার সংযোগ স্থলে, মানে যেখানে মিলিত হয়েছে এই সংযোগ স্থলে বাদাই করা তার বাদলেই তো হবে। তখন বানজাংনিম মানে ফোরম্যান বলতেছে মাজায় সঠিক ছলগুনি রড উমজিগিজি মানে নাড়ানো আনগে মানে না, তাহলে উমজিগিজি আনগে না নাড়িয়ে খিয়ল শোক সনুল বাদাই তার কোয়াক মানে শক্তভাবে মুখ কইয়া দেয় বাঁধতে হবে, মানে রড না নাড়িয়ে বাদাই করার তার দ্বারা শক্তভাবে বাঁধতে হবে। ছালমত মানে ভুলভাবে মক্কুমিয়ন বাঁধলে খনখুরিথু কনক্রিট মুগে ওজনের তেমুনে কারণে সলগুনি রড উমজিগিয় নড়ে যাবে, মানে ভুলভাবে বাঁধলে কংক্রিটের ওজনের কারণে রড নড়ে যাবে। খিয়লসোক মানে বাইন্ডিং এর হ্যান্ডুল হাগো মানে হাতিয়ার, তাহলে খিয়লসোক হ্যান্ডুল হাগো বাইন্ডিং এর হাতিয়ার এবং খিয়লসোক সনুন বাইন্ডিং তার খাজিও ওয়াজিও নিয়ে এসেছো তো, মানে বাদার হাতিয়ার এবং বাইন্ডিং এর তার নিয়ে এসেছো তো। তখন ইউসুফ বলতেছে মানে ও আজিক এখনো আনথুল গো ওয়াসুম নিধা এখনো এনে রাখি নাই। আন অর্থ না, থুলগ মানে রাখা, ওয়াসুম নিদা মানে আশা, তাহলে এখনো এনে রাখি নাই। চিগুম এখন ফারো সরাসরি খাজিরো খাগেত সুমনিদা সাথে করে নিয়ে যাব, এখন সরাসরি সাথে করে নিয়ে যাব। তখন বানজাংনি বলতেছে ছাঙ্গোয়ানি
মানে গুদামের ভিতরটা ফোকজাপ হেস মানে জটিল হওয়ার কারণে, ফোকজাপ মানে জটিল আর স মানে হচ্ছে কারণে, তাহলে ফোকজাপ হেস জটিল হওয়ার কারণে সাগ্গি মানে খুঁজে পাওয়াটা হিমদুল থেন্দে মানে কষ্টকর মনে হচ্ছে। নেগা আমি স্থানীয় উলগেয় নিয়ে আসবো, আমি নিয়ে আসবো মানে গুদামের ভিতরটা জটিল হওয়ার কারণে খুঁজে পাওয়াটা কষ্টকর মনে হচ্ছে, আমি নিয়ে আসবো। 유수부 씨, 지금부터 러성경을 겨속해야 되는데 겨속하는 방법은 알고 있죠? 네, 지난번에 해봤습니다. 가로성명과 세롱명이 만나는 교차점에 겨속선을 묶으면 되죠? 돼요. 철근이 움직이지 않게 결속선을 꼭 믿어야 돼요. 잘못 믿으면 콘크리트 무게 때문에 철근이 움직여요. 결속 핸들하고 결속선은 가져왔죠? 아직 안 들고 왔습니다. 지금 바로 가지러 가겠습니다. 창고 안이 복잡해서 찾기 힘들 텐데 내가 다녀올게요. 대답해 보아요. উত্তর দিয়ে দেখুন। কিয়লশোক শুনুন মানে বাইন্ডিং তার অদিয়ে কোথায় মগইয়া ধেয় বাঁধতে হবে, বাইন্ডিং তার কোথায় বাঁধতে হবে। এই যে আনুভূমিক রড আর উলম্ব রড মানে যেটা শোয়ায় রাখছেন আর যেটা খাড়া করে রাখছেন সেই দুইটা সংযোগ স্থলে বাঁধবেন। এই যে এখানে বলে দিয়েছে খারো সলগুন গোয়া সেরো সলগুনি মানে আনুভূমিক রড এবং উলম্ব রড মান্নানুন খিওসা জমে মানে মিলিত হওয়ার সংযোগ স্থলে খিওলশক সোনুল বাদাই করা তার মগইয়া ধেয় বাঁধতে হবে। 2 নম্বর হচ্ছে খিওলশক সনুল মানে বাদাই করা তার ছালমত মুকুমিয়ন মানে ভুলভাবে বাঁধলে অতক্ষে ধেয় কিভাবে হবে মানে কি হবে, মানে বাইন্ডিং এ তার যদি ভুলভাবে বাঁধেন তাহলে কি সমস্যা হবে। এই যে এখানে বলে দিয়েছে এই যে কংক্রিটের ওজনের কারণে রড নড়ে যাবে, তাহলে এই যে এখানেতে জালমুত মক্কুমিয়ন মানে ভুলভাবে বাঁধলে খংখিরি থুরুল কংক্রিটের মুগে তেমুনে ওজনের কারণে সুলগনি রড উমজিগেয় মানে নড়ে যাবে, মানে কংক্রিটের ওজনের কারণে রড নড়ে যাবে। শেষই দোয়েন উপস্থাপিত ফিও হিয়নুল অভিব্যক্তি হুয়ারিয়ং হাইয় ব্যবহার করে থে হুয়ায়ে ফোসেয় কথোপকথন করে দেখুন। যেমন এখানে বলতেছে নেইল আগামীকাল ফিগা উল থেন্দে মানে বৃষ্টি আসবে মনে হচ্ছে, আগামীকাল বৃষ্টি আসবে মনে হচ্ছে। খন খিরু থুরুল কনক্রিট থাসল হাল সুইসুল কায় ঢালাই করতে পারবো কি মানে কংক্রিট কি ঢালাই করতে পারবো, তখন বলতেছে আমা মানে সম্ভবত মোথাল গয় করতে পারবে না, সম্ভবত করতে পারবে না। অথকে কিভাবে হালজি করতে হবে ফানজাং নিমকে মানে ফোরম্যানকে মুরো ফুলগেয় জিজ্ঞেস করে দেখুন, মানে কি করতে হবে সেটা বানজাং নিমকে জিজ্ঞেস করে দেখুন। তখন বলতেছে মুরো বোগো মানে জিজ্ঞেস করে ছ হান থেদো আমার সাথেও অথককে হালজি কিভাবে করতে হবে মালহে জুসেও দয়া করে বলবেন, মানে আপনি তো বানজাং নিমরে জিজ্ঞাসা করবেন, জিজ্ঞাসা করার পরে কিভাবে করতে হবে সেটা আমাকেও জানাবেন। 내일 비가 올 텐데 콘크리트를 타설할 수 있을까요? 아마 못할 거예요. 어떻게 할지 반장님께 물어볼게요. 물어보고 저한테도 어떻게 할지 말해주세요. 자. 고마워요. ওহুই ই শব্দকোষ 2 খফুজিব মানে সাস অথবা ফর্মওয়ার্ক, সলসি স্থাপন, খোয়ালিয়ন ওহুই সম্পর্কিত শব্দকোষ অর্থাৎ সাস নির্মাণ সম্পর্কিত শব্দকোষ। এই যে আমরা দেখতেছি এখানে বিল্ডিং বানাচ্ছে, খনমুরুল ছিদ্দা মানে দালান তৈরি করা বা বিল্ডিং বানানো, খন মূলত দালান, ছিদ্দা মানে তৈরি করা, তাহলে খনমনুল ছিদ্দা মানে বিল্ডিং তৈরি করা। তারপর হচ্ছে খোং সাজাং মানে নির্মাণ সাইট মানে যে সাইডে কাজ হচ্ছে, এই যে কনস্ট্রাকশন সাইট মানে নির্মাণ সাইট। খোং সাজাং অর্থ নির্মাণ সাইট, নির্মাণ সাইটের ভিতরে দেখেন কি কি কাজগুলি হয় এখানে সব চিত্র আকারে দেয়া আছে। যেমন প্রথম হচ্ছে খফুজি মানে
ফর্মওয়ার্ক, এই যে আপনার প্রথমে এইভাবে করে বাঁধার পরে এর ভিতরে আপনার কংক্রিট ডালে, তাহলে সেটা হচ্ছে ফর্মওয়ার্ক, বা বাংলাতে যেটা বলে ছাঁচ, যে ছাঁচ তৈরি করছে। বাংলাদেশে ওই যে গ্রামে বা ঢাকার বাইরে এখন ওই যে কাঠ দিয়ে করে, কিন্তু ঢাকাতে এখন আর কাঠ দিয়ে নাই, এই যে এরকম স্টিল দিয়েই করে। খফজিব মানে ছাঁচ বা ফর্মওয়ার্ক। খফজিবুল সলসি হাদা মানে ছাঁচ স্থাপন করা, এই যে ছাদ বানিয়েছে, এবার এটা এই রডের সাথে কানেক্ট করতেছে, তাহলে এটা হচ্ছে খফজিবুল সলসি হাদা মানে ছাঁচ স্থাপন করা বা ফর্মওয়ার্ক স্থাপন করা। সেগিয়ল হাদা মানে আটকানো, এই যে আটকাচ্ছে আপনার গ্রাম বাড়ির এখনো বাড়ির ভিতরে এই ধরনের কাঠের আছে, ওইটা দিয়ে আটকায়, হুক দিয়ে আটকায়, সেটা হচ্ছে সেগিয়ল হাদা মানে আটকানো। দেখেন কি দিয়ে আটকায়, ফুলের থাই মানে ফ্ল্যাট থাই, এই যে এটা হচ্ছে ফ্ল্যাট থাই, এই ফ্ল্যাট থাই। ওয়েজিফিন মানে ওয়েস্পিন। হাজুঙুল ফিদ্দা মানে ভার গ্রহণ করা, এই যে আপনার এই নিচের অংশটা ভার গ্রহণ করতেছে। হাজঙ্গুল ফিদ্দা মানে ভার গ্রহণ করা। খিদুং মানে কলাম, এই যে যেটাকে আমরা বলি পিলার। সারাজিদা মানে অদৃশ্য হওয়া। সলগ হাদা মানে সরিয়ে ফেলা। মাজু মানে মুখোমুখি, ফেস টু ফেস, মাজু অর্থ মুখোমুখি। ইয়াং মানে উভয়, মানে দুইটাই, ইয়াং মানে উভয়। আলমাজুন খসুল সঠিক বিষয়টি খোলা বাছাই করে মুনজাঙ্গুল সেন্টেন্স ওয়ান সং হাসে সম্পূর্ণ করুন, অর্থাৎ এই সেন্টেন্স গুলির জন্য যেটা সবচেয়ে সঠিক সেটা বাছাই করবেন। যেমন এটা হচ্ছে খফুজিব মানে জানেন ফর্মওয়ার্ক বা ছাঁচ, তারপর হচ্ছে খোং সাজাং মানে নির্মাণাধীন জায়গা। হাজুঙুল ফাদ্দা মানে ভার গ্রহণ করা। সেগিয়ল হাদা মানে আটকানো। খনমুরুল সিদ্দা মানে বিল্ডিং তৈরি করা। তাহলে এক নাম্বারটা দেখেন, ই গোসে মানে এই স্থানে নেনিয়ন বুথ মানে আগামী বছর থেকে, নেনিয়ন মানে আগামী বছর, বুথ মানে থেকে, সে মানে নতুন, উরিয়োগো ছুনবি জুঙিয়ে মানে প্রস্তুতি চলছে, তাহলে কি বিল্ডিং তৈরি করার প্রস্তুতি চলছে, তাহলে এটা হবে খনমুরুল মানে বিল্ডিং, ছিদ্দা মানে তৈরি করা, তাহলে হবে ছিদুল রিয়োগো ছুনবিজুং জুঙিয়ে মানে এই স্থানে আগামী বছর থেকে বিল্ডিং তৈরি করার জন্য প্রস্তুতি চলছে, তাহলে এখানে হবে এটা খনমুরুল ছিদ্দা। 2 নম্বর হচ্ছে খফুজিবি মানে ফর্মওয়ার্ক বা ছাঁচ। উমজিগিজি সরানো, আনগে মানে না করে, মানে উমজিগিজি আনগে মানে না সরিয়ে। উয়েজেফিন মানে ওয়েস্পিন গোয়াত এবং ফুরে থাইউরো ফ্ল্যাট টাই দ্বারা কি করতে হবে, আটকাতে হবে, তাহলে হবে সেগিয়ল হে জুসে মানে আটকাতে হবে, তাহলে এখানে সেগিয়ল হাদা এটা বসিয়ে দিবেন, তাহলে টোটাল সেন্টেন্সটা হবে সেগিয়ল হে জুসে মানে দয়া করে আটকিয়ে দেন। 3 নম্বর হচ্ছে হাক্কিউ স্কুল খুনচুয়ে কাছাকাছি। হাক্কিউ স্কুল খুনচুয়ে মানে কাছাকাছি, স্কুলের কাছাকাছি। আফাতু মানে অ্যাপার্টমেন্ট, এই যে খুং সাজাং মানে নির্মাণ কাজ, তাহলে হবে আফাতু খুং সাজাঙি মানে অ্যাপার্টমেন্টের নির্মাণ কাজ ইচ্ছস থাকার কারণে। সৌমি সিমহেয় মানে তীব্র শব্দ, এই যে সৌম মানে শব্দ আর সিম মানে তীব্র, তাহলে সৌমি সিমহেয় মানে তীব্র শব্দ হয়, মানে স্কুলের কাছাকাছি বিল্ডিং নির্মাণ কাজ চলার কারণে তীব্র শব্দ হয়। ছলগুন রড, খিয়ল চোখ মানে বাদাই করা, বাইন্ডিং করা। ছাগবুল কাজ, মাসিউনিকা মানে শেষ হয়েছে বিধায়। ই যে এখন মানে রড বাদাইয়ের কাজ শেষ হয়ে গেছে, এখন সলসি হালগয় মানে স্থাপন করবো, তাহলে কি স্থাপন করবে, এই যে স্থাপন করে কি খফুজি মানে ফর্মওয়ার্ক বা ছাঁচ, তাহলে হবে খফুজিবুল সলসি হালগয় মানে ফর্মওয়ার্ক স্থাপন করব। 5 নাম্বার হচ্ছে থা সরুল হামিয়ন মানে ঢালাই করলে। খনখুরি থুগা কনক্রিট মুগৌস মানে ওজন হওয়ার কারণে,
কারণ কনক্রিটটা তো অনেক ওজন। খফজিব মানে ফর্মওয়ার্ক আরে চগুল নিচের অংশে, খুন তো বড়, তাহলে কি হবে ওজন পড়বে, কারণ নিচের অংশটাই সবচেয়ে বেশি ওজন পড়ে, তাহলে হবে হাজঙ্গুল ফাদুল মানে ওজন পড়বে, তাহলে খুন হাজঙ্গুল ফাদায় মানে ওজন পড়বে। মানে ঢালাই করলে কংক্রিটটা ভারী হওয়ার কারণে শ্বাসের নিচের দিকে ওজন পড়বে। মুনফব ই ব্যাকরণ 2। উলগরীয় অথবা রিউলগরীয়, উলগরীয় অথবা রিউলগরীয় ব্যাকরণটি যুক্ত হয় ভার্ব এবং অ্যাডজেক্টিভের সাথে। এটা দিয়ে বক্তা কোনো ঘটনা বা পরিস্থিতি সম্পর্কে অনুমান করে, অর্থাৎ অনুমান করে কথা বলার জন্য এই ব্যাকরণটা ব্যবহৃত হয়। এখন এর বাংলা আপনি ধরতে পারেন সম্ভবত, মনে হয়, এরকম। তাহলে সম্ভবতটাই সবচেয়ে বেশি মিল হয় এটার বাংলাটা। দেখেন যদি বাচ্ছিম থাকে তাহলে যুক্ত হবে উলগরীয়, আর যদি বাচ্ছিম না থাকে তাহলে যুক্ত হবে রিউলগরীয়, অথবা বাচ্ছিম থাকলেও সেটা যদি রিউল বাচ্ছিম হয় তখন শুধু গরীয় যুক্ত হবে। দেখেন তাকদা মানে মুসা, তাহলে এখানে দা উঠে গিয়ে যেহেতু বাচ্ছিম আছে তাহলে যুক্ত হবে উলগরীয়, তাহলে হবে তাক্কুলগরীয় মানে সম্ভবত মুছে ফেলবে। সুদা মানে ব্যবহার করা, যেহেতু বাচ্ছিম নাই তাহলে যুক্ত হবে রিউলগরীয়, তাহলে হবে শুলগরীয় মানে ব্যবহার করবে সম্ভবত, বা সম্ভবত ব্যবহার করবে। তাহলে এখানে শুধু দা বাদ দিয়ে রিউলগরীয় যুক্ত করে দিবেন। আবার দেখেন বাচ্ছিম আছে কিন্তু বাচ্ছিমটা হচ্ছে রিউল বাচ্ছিম, তাহলে শুধু গরীয় যুক্ত করে দিবেন। হিমদুল দা মানে কষ্টকর, তাহলে এখানে দা উঠে গিয়ে গরীয় যুক্ত হবে, তাহলে হবে হিমদুল গরীয় মানে সম্ভবত কষ্টকর হবে। এ মানে হচ্ছে উদাহরণ। অনুল আজ ছাগভান মানে কাজ করার, সাংফুমুন পণ্য, নেইল আগামীকাল, ওজনে সকালে, শুল্গ হালগরীয় পাঠানো হবে সম্ভবত মানে আজকে কাজ করার জন্য পণ্য সম্ভবত আগামীকাল সকালে পাঠাবে। শুল্গ হাদা মানে পাঠানো, তাহলে এখানে দেখেন এই যে রিউলগরীয় যুক্ত হয়েছে যেহেতু বাচ্ছিম নাই, তাহলে এটা হচ্ছে শুল্গ হালগরীয় মানে সম্ভবত পাঠাবে, মানে আজকে কাজ করার জন্য পণ্য আগামীকাল সকালে সম্ভবত পাঠাবে। ফাঙ্গুম এইমাত্র, ইয়ম শেখ মানে রং করার, ছাগবি কাজ, কন্যাস শেষ হওয়ার কারণে, ছাকব জাঙ্গি কাজের স্থান, থর উলগরীয় নোংরা সম্ভবত মানে সম্ভবত নোংরা মানে এইমাত্র রঙের কাজ শেষ হয়েছে, সম্ভবত কাজের স্থানটা নোংরা। তাহলে এই যে এখানে বাচ্ছিম না থাকার কারণে রিউলগরীয় যুক্ত হয়েছে। ফুলের থাই হাগো মানে ফ্ল্যাট টাই এবং উয়ে জেফিন মানে ওয়েসপিন, ছ্যাগোগা মানে মজুদ, ছ্যাগো তো মজুদ, ইসুলকায় আছে কি মানে ফ্ল্যাট টাই এবং ওয়েসপিনের মজুদ আছে কি, তখন বলতেছে আমা নামুন, আমা অর্থ সম্ভবত, এই যে ব্যাকরণটার অর্থ সম্ভবত, আবার এই যে আমা অর্থ সম্ভবত। নামুন গে বাকি আছে মানে সম্ভবত বাকি আছে, ইসুল গরয় এটো মানে সম্ভবত বাকি আছে। ছাঙ্গোয়ে গুদামে খাস গিয়ে, ওয়াগিন হে ফুলগে চেক করে দেখবো, যে গুদামে গিয়ে চেক করে দেখবো। আলমাজুন খসুল সঠিক বিষয়টি খোলা বাছাই করে, ফগিওয়া খাচ্ছি উদাহরণের মতো, থেহুয়ারুল উয়ানসং হাসেয় কথোপকথন সম্পূর্ণ করুন। অর্থাৎ এই যে উদাহরণের মতো এখান থেকে যে কোনো একটা ওয়ার্ড মানে যেটা সবচেয়ে সঠিক হবে সেটা বাছাই করে এই কথোপকথনগুলি সম্পূর্ণ করবেন। এই যে ফগি উদাহরণ হচ্ছে খনখুরিথু মানে কংক্রিট, মিক্সনুন মিক্সচার, অঞ্জে ওয়ায় কখন আসবে মানে কংক্রিটের মিক্সচার কখন আসবে, তখন বলতেছে ওজনে সকালে, সুলবাল হেসুনিকা রওনা হয়েছে বিধায়, এই যে সুলবাল হাদা মানে রওনা করা,
আর নিক্কা দ্বারা বিদায় বোঝায় অথবা তাই বোঝায়। মানে যেহেতু সকালে রওনা হয়েছে খোদ শীঘ্রই থোসাক হালগরিয় পৌঁছাবে মনে হয় বা সম্ভবত পৌঁছাবে। সকালে রওনা দিয়েছে বিধায় শীঘ্রই সম্ভবত পৌঁছাবে। এ দেখেন থোসাক হাদা মানে পৌঁছানো, তাহলে এখানে বাচ্ছিম নাই, এই যে দাঁতও বাদ যায়, বাচ্ছিম না থাকার কারণে শুধু রিউল গরীয় যুক্ত হয়ে গিয়েছে। এই যে রিউল গরীয় এটা যুক্ত হয়েছে। ওয়েজি ফিনি মানে ওয়েসপিন ফুজোক হান্দে মানে অভাব রয়েছে থ আরো ইসুলকায় আছে কি, মানে ওয়েসপিনের অভাব রয়েছে আরো আছে কি, এই যে ফুজোক মানে অভাব বা ঘাটতি থাকা। তখন বলতেছে ওয়েজি ফিনুন মানে ওয়েসপিন সাঙ্গুয়ে গুদামে থ মানে আরো, আরো কি হইতে পারে থাকতে পারে। তাহলে যে ইদ্দা মানে আছে, তাহলে যেহেতু বাচ্ছিম আছে তাহলে এখানে যুক্ত হবে উলগরীয়, তাহলে হবে ইসুলগরীয় মানে সম্ভবত আছে। ছাঙ্গুয়েস গুদামে খাজিও ওমিয়ন থুয়েলগয় নিয়ে আসতে পারেন, মানে গুদাম থেকে নিয়ে আসতে পারেন। 2 নম্বর হচ্ছে খিদু মানে হচ্ছে কলাম, যেটাকে আমরা পিলার বলি। খফুজি মানে সাজ, সলসিনুন স্থাপন করা, তাহলে খিদু খফুজিম সলসিনুন মানে কলামের সাজ স্থাপন করা। হঞ্জা একা হামিয়ন করলে থয়ে নাই মানে হবে কি, মানে কলমের ঠাস বা কলামের ফর্মওয়ার্ক স্থাপনটা একা করলে হবে কি। তখন বলতেছে হঞ্জা হামিয়ন মানে একা করলে ওরে মানে অনেক, অনেক কি সময় লাগা, তাহলে যে খল্লিদা মানে লাগা। তাহলে এখানে দেখেন বাচ্ছিম নাই, তাহলে যুক্ত হবে রিউল গরীয়, তাহলে হবে খল্লিল গরীয় মানে সম্ভবত লাগবে। ইউসুফু সিহাগো মানে ইউসুফের সাথে খাচ্ছি হাসেও একসাথে করুন, মানে বলতেছে একা করলে সম্ভবত সময় বেশি লাগবে, ইউসুফের সাথে করুন। এই যে খাচ্ছি মানে হচ্ছে একত্রে। 3 নম্বর হচ্ছে ইউসুফু সিগা মানে ইউসুফ আনফুই নুন্দে দেখতেছি না। অদিয়েছ কোথায় মুয়াল হাগো ইচ্ছয় কি করতেছে, যে ইউসুফকে দেখতেছি না, ইউসুফ কোথায় কি করতেছে। তখন বলতেছে আমা সম্ভবত শিকদাং এস রেস্টুরেন্টে, রেস্টুরেন্টে কি করে খাবার খায়, তাহলে শিক্ষা হাদা মানে খাবার খাওয়া। তাহলে এখানে যেহেতু বাচ্ছিম নাই তাহলে রিওল গরীয় যুক্ত হবে, তাহলে হবে শিক্ষা হালগরীয় মানে সম্ভবত খাবার খাচ্ছে। ইউসুফ সম্ভবত রেস্টুরেন্টে খাবার খাচ্ছে। নমু বাপ্পাস মানে খুব ব্যস্ত থাকার কারণে ছমসিম চিগানে মানে দুপুরের খাবার সময়ে ফাবুল ভাত মোট মগত খদুনীয় মানে খেতে পারে নাই। এই যে খদুনীয় এটা ব্যবহৃত হয় কোনো কিছু ব্যাখ্যা করার জন্য, মানে খুব ব্যস্ত থাকার কারণে দুপুরে খাবার খেতে পারে নাই। 4 নাম্বার হচ্ছে থাউমে পরবর্তীতে মুসুন কি ধরনের ছাগবুল কাজ হাজি করব নুগু হানতে কার সাথে মুরবমিয় মানে জিজ্ঞেস করলে থুয়েলকায় হবে মানে পরে কি কাজ করব এটা কার কাছে জিজ্ঞেস করলে হবে। তখন বলতেছে ফানজাংনিমি আলগো মানে বানজাংনিম জানে মানে ফোরম্যান জানে ইসুল থেনিকা, এই যে থেনিকা মানে নিশ্চয়ই, তাহলে আলগো ইসুল থেনিকা মানে জানে নিশ্চয়ই। ফানজাংনিম হানতে মানে বানজাংনিমের কাছে মুরবমিয়ন জিজ্ঞেস করলে এই যে থুয়েদা মানে চলবে, তাহলে এখানে যেহেতু বাচ্ছিম নাই এখানেও যুক্ত হবে রিউল গরীয়, তাহলে হবে থুয়েল গরীয় মানে হবে বোধ হয়, মানে বানজাংনিম নিশ্চয় জানবেন তাই বানজাংনিমের কাছে জিজ্ঞাসা করলে হবে বোধ হয়। ফগিওয়া খাচ্ছি উদাহরণের মতো থেহুয়ায়ে ফুসেও কথোপকথন করে দেখুন, উদাহরণের মতো কথোপকথন করে দেখুন। ফগি উদাহরণ হচ্ছে খফুজিবুল সলসি হাদা মানে ফর্মওয়ার্ক স্থাপন করা, এই যে এটা হচ্ছে ফর্মওয়ার্ক এটা স্থাপন করতেছে।
বানজাংনি ফোরম্যান ইউসুফ সিনুন মানে ইউসুফ চিগু মুও হেয় এখন কি করে, ইউসুফ এখন কি করে? তখন বলতেছে খুলসে মানে আচ্ছা, খুলসে মানে আচ্ছা। এই যে বলে না, এটাও সিমিলার। খুলসে মানে আচ্ছা, আমা সম্ভবত, খফুজিবুল মানে ফর্মওয়ার্ক, সলসি হাগ ইসুল গরিয় মানে সম্ভবত ফর্মওয়ার্ক স্থাপন করছে। তাহলে সেম একইভাবে 1 নাম্বারটা করবেন যে ইউসুফ সিনুন চিগু মুও হেয়, ইউসুফ এখন কি করে? তাহলে যেখানে দেখতেছেন খনখুরি তুরুল থাসল হেয় মানে কনক্রিট ঢালাই করে। তাহলে এখানে লিখবেন, প্রথমে লিখবেন খুলসে মানে আচ্ছা, তারপরে লিখবেন আমা সম্ভবত, এই যে তারপরে এটা লিখবেন খনখুরি থুল মানে কংক্রিট, থাসল হাদা মানে ঢালাই করা। তাহলে এখানে দা উঠিয়ে দিয়ে রিউল গড়ীয় যুক্ত করে দিবেন, তাহলে হবে থাসল হাল গড়ীয় মানে কংক্রিট স্থাপন করছে মনে হয়। তাহলে সেম এই 2 নাম্বারটা একইভাবে প্রথমে প্রশ্ন করবেন। বানজাংনি ফোরম্যান ইউসুফ সিনুন চিগু মুও হেয়, ইউসুফ এখন কি করে? তারপরে নিচে লাইনে লিখবেন খুলসে আচ্ছা, আমা সম্ভবত, তারপর হচ্ছে এটা লিখবেন এই যে ফেগুন ঝাকবুল হাদা মানে রড বসানো, এই যে রডগুলি বসাচ্ছে। তাহলে এখানে ফেগুন ছাগবুল মানে রড বসানোর কাজ, এই যে এখানে দা উঠিয়ে দিয়ে রিউল গড়ীয় যুক্ত করে দিবেন, তাহলে হবে হালগড়ীয়। ফেগুন জাগবুল হালগড়ীয় মানে রড বসানোর কাজ করছে সম্ভবত। 3 নাম্বার একইভাবে করবেন। এই যে উনি কি করতেছে, ফর্মওয়ার্ক কানেক্ট করতেছে, সংযুক্ত করতেছে। তাহলে প্রথমে প্রশ্ন করবেন বানজাংনি ইউসুফ সিনুন চিগু মুও হেয়, ইউসুফ এখন কি করে? তারপরে লিখবেন খুলসে মানে আচ্ছা, আমা সম্ভবত, তারপর হচ্ছে এটা লিখবেন খফুজিবুল মানে ফর্মওয়ার্ক, সেগিয়ল হাদা মানে সংযুক্ত করা। তাহলে সেম একইভাবে এখানে যেহেতু বাথিম নেই, শুধু রিউল গড়ীয় যুক্ত করে দেবেন, তাহলে হবে সেগিয়ল হালগড়ীয় মানে সংযুক্ত করছেন বোধ হয়। থে হুয়া ই কথোপকথন 2, এখানে 2 জন ব্যক্তি কথা বলতেছে, একজন হচ্ছে বানজাংনিম, আরেকজন হচ্ছে ইউসুফ। বানজাংনিম বলতেছে অনরুন আজ খফুজিবুল ফর্মওয়ার্ক সলসি হেয়া মানে স্থাপন করতেই হবে, যে ইয়া দ্বারা বাধ্যবাধকতা বোঝায়। হাল থেন্দে মানে করতে হবে, সলসি হেয়া হাল থেন্দে মানে স্থাপন করতেই হবে। ওয়েজিফিন হাগো মানে ওয়েসপিন এবং, এই যে হাগো মানে হচ্ছে এবং, ফুলের থাইনুন মানে ফ্লাট টাই, খাজিও ওয়াজিও নিয়ে এসেছেন মানে বলতেছে আজ ফর্মওয়ার্ক স্থাপন করতেই হবে, ওয়েসপিন এবং ফ্লাট টাই কি নিয়ে এসেছেন? তখন ইউসুফ বলতেছে নে মানে হ্যাঁ, খাজিওয়াত সুমনিদা মানে নিয়ে এসেছি, খুরুন্দে কিন্তু, ওয়েজিফিন হাগো মানে ওয়েসপিন এবং, ফুলের থাইরুল ফ্লাট টাই অথক্ষে কিভাবে, সায়ং হেইয়া দেয় ব্যবহার করতে হবে মানে ওয়েসপিন এবং ফ্লাট টাই কিভাবে ব্যবহার করতে হবে। তখন বানজাংনি বলতেছে ইয়াং ইয়ফে মানে উভয় পাশে, ইয়াং মানে হচ্ছে উভয় মানে 2, ইয়ফে পাশে, এই যে ইয়ফ মানে পাশ, আর এই যে উই মানে হচ্ছে এর। তাহলে একসাথে যখন পড়বেন তখন পড়বেন ইয়ফে, কিন্তু আলাদা আলাদা পড়লে ইয়ফ উই। ইয়ফে মানে পাশের, খফুজিবুন ফর্মওয়ার্ক, ওয়েজিফিন উরো মানে ওয়েসপিন, আর এই যে উরো মানে হচ্ছে দ্বারা, ওয়েসপিন দ্বারা, খোজং হাগো মানে স্থির করুন এবং, এই যে খোজং হাদা মানে স্থির করা এবং, মাজু বনুন মানে মুখোমুখি থাকা, খফুজিবুন ফর্মওয়ার্ক, ফুলের থাইউর ফ্লাট টাই দ্বারা, খোজং হামিয় ধেয় সংযুক্ত করলে হবে। খুরিগো এবং খাজাং সবচেয়ে, খাজাং মানে সবচেয়ে, আরে নিচে, ইন্নুন থাকা মানে এবং সবচেয়ে নিচে থাকা, খফুজিবুল ফর্মওয়ার্ক, খনখুরি থুল কংক্রিট, থাসল হালতে মানে ঢালাই করার সময়,
হাজুঙুল মানি মানে লোড বেশি ফাতুনিকা গ্রহণ করে, মানে সবচেয়ে নিচে যে ফর্মওয়ার্ক আছে এখানে সবচেয়ে বেশি লোড পড়ে, সেই জন্য বলতেছে তাই এই যে নিক্কা মানে তাই ফুলে থাইরুল মানে ফ্ল্যাট টাই থুগেশি মানে দুটি করে সুগয় ব্যবহার করুন, মানে ফ্ল্যাটটাই দুইটা করে ব্যবহার করুন। তাহলে এখানে হচ্ছে মানে সবচেয়ে নিচে থাকা ফর্মওয়ার্কে কংক্রিট ঢালাই করার সময় লোড বেশি পড়ার কারণে ফ্ল্যাটটাই দুইটা করে ব্যবহার করুন, কারণ যেহেতু লোড বেশি একটা হলে ছিঁড়ে দিতে পারে, সেই জন্য বলছে দুইটা করে ব্যবহার করার জন্য। তখন ইউসুফ বলতেছে আলগে সুমনিদা বুঝতে পেরেছি খুরন্দে, কিন্তু খফুজিবুল ফর্মওয়ার্ক সলসি হাগো স্থাপন এবং নামিয়ন বারো করার পরে, তাহলে সলসি হাগো নামিয়ন মানে স্থাপন করার পরে ফারো সরাসরি খুনখরি থুল কংক্রিট থাসল হেয় ঢালাই করব, মানে বলতেছে ফর্মওয়ার্ক স্থাপন করার পরে সরাসরি কি কংক্রিট ঢালাই করব? তখন বান্দাংনি বলতেছে ছে গিয়ল সাংথে দো মানে সংযুক্তির অবস্থাও হুয়াগিন হাগো চেক করবেন এবং থাসল ছুনবিদো ঢালাইয়ের প্রস্তুতিও হেইয়া থয়ে নিকা করতে হবে বিদায় হারু ইথুল মানে 1-2 দিন ছংদনুন মানে প্রায় 2-1 দিন খিদারিও ইয়া হালগরিয় অপেক্ষা করবেন, মানে আরো 2-1 দিন অপেক্ষা করবেন। মানে বলতেছে সংযুক্তির অবস্থাও পরীক্ষা করতে হবে, কংক্রিট ঢালাইয়েরও প্রস্তুতি করতে হবে, তাই 1-2 দিনের মতো অপেক্ষা করতে হবে সম্ভবত। এই যে রিউলগরি요 মানে হচ্ছে সম্ভবত। 오늘은 거푸집을 설치해야 할 텐데 외지핀하고 플랫타이는 가져왔죠? 네, 가져왔습니다. 그런데 외지핀하고 플랫타이를 어디기 사용해야 뺀? 예, 반장님 이 양력의 거푸집은 외지핀으로 고정하고 마주보는 거푸집은 플랫타이로 고정하면 돼요. 그리고 가장 아래에 있는 거푸집은 알겠습니다. 그런데 거푸집을 설치하고 나면 바로 콘크리트를 타설해요? 체계 상태도 확인하고 타설 준비도 해야 되니까 하루 이틀 정도는 기다려야 할걸요. থেদাফে ফুয়ায় উত্তর দিয়ে দেখুন। আরে চুক মানে নিচের দিকের খফু জিবেনুন ফর্মওয়ার্কে ফুলে থাইরুল ফ্ল্যাটটায় মিয়দগে কয়টা সায়ং হেয় ব্যবহার করতে হবে, মানে নিচের যে ফর্মওয়ার্ক আছে সেখানে কয়টা ফ্ল্যাটটাই ব্যবহার করতে হবে। যেখানে বলতেছে এই যে থুগে মানে দুইটা, তাহলে এখানে হবে থুগে সায়ং হেয় মানে দুইটা ব্যবহার করতে হবে। ইউনুন মুয়ে কারণ কি? কারণ হচ্ছে বেশি ওজন হওয়ার কারণে। এই যে হাজিঙ্গুল মানো ফাদুনিকা মানে লোড বেশি হওয়ার কারণে। 2 নাম্বার হচ্ছে খফুজিব ফর্মওয়ার্ক সলসিগা স্থাপন করা কন্যামিয়ন শেষ হলে মুয়সুল হেয় কি করতে হবে, মানে ফর্মওয়ার্ক স্থাপন করা শেষ হলে কি করতে হবে। এই যে এই লাইনটা লিখে দিবেন। ছেগিয়ল সাংথেদ হুয়াগিন হাগো মানে সংযুক্তির অবস্থা পরীক্ষা করতে হবে। থাসল জুনবিদ হেইয়া থুয়ে নিক্ষা মানে কংক্রিট ঢালাইয়েরও প্রস্তুতি করতে হবে এবং 1-2 দিন অপেক্ষা করতে হবে। ছেসি দোয়েন উপস্থাপিত ফিয় হিয়নুল অভিব্যক্তি হুয়ারিয়ং হাইয় ব্যবহার করে থে হুয়ায়ে ফুসেয় কথোপকথন করে দেখুন। যেখানে বলতেছে ছলগুন রড খিয়ল শোক মানে বাদায়ের ছাগবুল কাত মাসিয়ত নুন্দে শেষ করেছি বিদায় মানে রড বাদায়ের কাজ শেষ করেছি তাই অনুল আজ খফুজিব ফর্মওয়ার্ক সলসিদ হেয় স্থাপন করব। তখন বলতেছে খফুজি ফর্মওয়ার্ক সলসিনুন স্থাপন করা নেইল হালগরিয় মানে সম্ভবত আগামীকাল করবেন, মানে ফর্মওয়ার্ক স্থাপন সম্ভবত আগামীকাল হবে। ইরি কাজ কন্যাত অমিয়ন শেষ হলে ছোম একটু শুইসেও বিশ্রাম নিবেন, মানে কাজ শেষ হয়ে গেলে একটু বিশ্রাম নিন। খুরম তাহলে সুইগি জনে বিশ্রামের আগে সলগুন খিয়লসক মানে রড বাদায়ের সাংথেরুল অবস্থা হানবন্ধ মানে একবার আরো
ছমগমে ফোগেত সুমনিদা চেক করি, আরো একবার চেক করে দেখি, মানে এ খুবই অ্যাক্টিভ। ওরে বিশ্রাম করতে বলছে, ও বললো যে বিশ্রাম করার আগে আমি এদের রড বাঁধার অবস্থা চেক করে দেখি। তাহলে বুঝা যাচ্ছে উনি খুবই কর্মঠ লোক, অ্যাক্টিভ লোক। 석은 결속 작업을 마쳤는데 오는 거푸집 설치도 해요? 거푸집 설치는 내일 할걸요. 일이 끝났으면 좀 쉬세요. 그럼 쉬기 전에 너끈 결속 상태를 한 번 더 점검해 보겠습니다. ইয় ইয়ংহান ফিয় হিয়ন উপকারী অভিব্যক্তি। ছাল ফোগো মানে ভালোভাবে দেখে, তারা অনুসরণ হে করে, ফুয়ায় দেখুন। ছাল ফোগো তারা হে ফুয়ায় মানে ভালোভাবে দেখে অনুসরণ করে দেখুন, মানে আপনি ভালোভাবে দেখবেন তারপরে অনুসরণ করে, মানে ওইভাবে করে দেখুন। এই যে বলতেছে বানজাং নেম মানে ফোরম্যান অতক্ষে কিভাবে হানুনজি করে, অথক্ষে হানুনজি কিভাবে করে, হানবন মান মানে শুধুমাত্র একবার। এই যে হানবন মানে একবার, আর মান হচ্ছে শুধুমাত্র, তাহলে হানবন মান মানে শুধুমাত্র একবার। থ আরো ফয় জুসেয় দেখিয়ে দিন, মানে কিভাবে করতে হয় আরো একবার দেখিয়ে দিন, মানে ওরা আগে একবার দেখাচ্ছে এখন ভুলে গেছে, বলতেছে যে আরো একবার দেখা দেওয়ার জন্য। তখন বলতেছে আরাসয় মানে ওকে ঠিক আছে জানি। থাসি হানবন, থাসি মানে আবার, হানবন মানে হচ্ছে একবার, আবার একবার। ছাল ফোগো ভালোভাবে দেখে, তারা হে বুয়ায় অনুসরণ করে দেখুন, মানে আরো একবার ভালোভাবে দেখে অনুসরণ করে দেখুন। মুনহুয়া জংবো সংস্কৃতি এবং তথ্য। খনসল তো নির্মাণ, হিয়ন জাঙে স্থানের, খনসল হিয়ন জাঙে নির্মাণ স্থানের, জুং জাংবি ভারী যন্ত্রপাতি, খিয়রিয়াং সেতু, ইনা অর্থ অথবা। এই যে আপনার যদি বাচ্চিম থাকে তখন অথবার জন্য ব্যবহৃত হয় ইনা, আর বাচ্চিম না থাকলে শুধু না ব্যবহৃত হয়। তাহলে খিয়রিয়াং ইনা সেতু অথবা, থোরো মানে রাস্তা, খুন বড়, খন মুরুন দালানের, ছিন্নুন তৈরি করা, থেগিউ মোয়ে মানে বৃহৎ পরিসরের, খোংসা নির্মাণ কাজ, হিয়নজাং এসনুন সাইড, থাইয়াংহান বিভিন্ন, ছুংছাং বিঘা মানে ভারী যন্ত্রপাতি, আর এই যে গা হচ্ছে সাবজেক্ট পার্টিকেল, সাইয়ং থুইম নিদা মানে ব্যবহার করা হয়। অর্থাৎ সেতু, রাস্তা বা বড় দালান নির্মাণের মতো বৃহৎ নির্মাণ স্থলে বিভিন্ন ধরনের ভারী যন্ত্রপাতি ব্যবহার করা হয়। খনসল নির্মাণ, ছুংজাং বিনুন ভারী যন্ত্রপাতি, সাইয়ং ব্যবহার, মুখ জগে মানে উদ্দেশ্য, তারা অনুসারে, আরে ওয়া খাচ্ছি নিচের মতো মানে কি ধরনের যন্ত্রপাতি কি কাজে ব্যবহার করে। তাহলে এটা বলতেছে আরে ওয়া খাচ্ছি নিচের মতো, থোমক ছাংবি মানে সিভিল ইঞ্জিনিয়ারিং যন্ত্রপাতি। এই যে থোমক মানে সিভিল ইঞ্জিনিয়ারিং, ছাংবি মানে যন্ত্রপাতি, উনবান ছাংবি পরিবহন যন্ত্রপাতি, ফোজাং ছাংবি মানে প্যাভিং যন্ত্রপাতি, প্যাভিং যন্ত্রপাতি মানে রাস্তা পাকা করার জন্য যেটা ব্যবহার করা হয়। তাহলে ফোজাং ছাংবি মানে প্যাভিং যন্ত্রপাতি, থুঙুরো ইত্যাদি দ্বারা ফুল্লিয় থয়ে নুন্দে শ্রেণীবদ্ধ করা হয়। মুয়ত বোদা মানে সবচেয়ে বেশি, মুয়ত বোদা মানে সবচেয়ে বেশি, আঞ্জন হাগে মানে নিরাপত্তা, সাইয়ং হানুন মানে ব্যবহার করার, খসি বিষয়টি, জুঙীয় হামনিদা গুরুত্বপূর্ণ। অর্থাৎ পরিবহন যন্ত্রপাতি, প্যাভিং যন্ত্রপাতি ইত্যাদি হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়। এই যে এখানে হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং যন্ত্রপাতি, এখানে হচ্ছে পরিবহন যন্ত্রপাতি, এই যে এখানে হচ্ছে প্যাভিং যন্ত্রপাতি। তাহলে এই তিনটা বিভাগে শ্রেণীবদ্ধ করেছে, কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো নিরাপত্তার সাথে ব্যবহার করা, মানে সেফটি ফার্স্ট, নিরাপত্তাটা ব্যবহার করাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাহলে থোমক ছাংবি মানে সিভিল ইঞ্জিনিয়ারিং এর যন্ত্রপাতি, কি কি ধরনের যন্ত্রপাতি আছে, যেমন এক নম্বর হচ্ছে
বুলডোজার মানে বুলডোজার, এই যন্ত্রটা তো প্রায় দেখেন। এই যন্ত্রটা কি কাজে ব্যবহার করে? এই যে তাঙুল মানে মাটি, তাং অর্থ মাটি, আর এই যে উল হচ্ছে অবজেক্ট পার্টিকেল। খাক গনা খনন করা অথবা ফিয়ং ফিয়ং হাগে মানে সমান ভাবে, হানুন অর্থ করা, ছাংবি অর্থ যন্ত্রপাতি, অর্থাৎ মাটি খনন বা সমান করার জন্য যন্ত্রপাতি, অর্থাৎ বুলডোজার ব্যবহার করা হয় মাটি খনন করার জন্য অথবা সমান করার জন্য। খুরেন মানে ক্রেন, এই যে ক্রেন কি কাজে ব্যবহার করে এটা আমরা সবাই জানি, তাও এখানে পড়েন। মুগউন মানে ভারী, খসুল জিনিস, উমগিনুন মানে সরানোর, ছুংবি ছাংবি যন্ত্রপাতি, অর্থাৎ ভারী জিনিস সরানোর জন্য যন্ত্রপাতি বা সরঞ্জাম, অর্থাৎ ক্রেন ব্যবহার করে ভারী জিনিস সরানোর জন্য, স্থানান্তর করার জন্য। খুল সাক্কি মানে খনক যন্ত্র, অর্থাৎ এটা দিয়ে এই যে মাটি খনন করে। তাঙুল মাটি, ফাগনা মানে খনন করা অথবা আম সগুল পাথর, তুলনুন ছাংবি গর্ত করার সরঞ্জাম, অর্থাৎ মাটি খনন করা অথবা পাথর গর্ত করার জন্য সরঞ্জাম। থুকুরেইফু মানে স্ক্রেপার, এটা কি কাজে ব্যবহার করে দেখেন। থুরোয়ে মানে রাস্তার, ফিয়মিয়নুল মানে উপরিভাগ মানে রাস্তার উপরের অংশ বা পৃষ্ঠ, খুরনে গনা মানে ঘষে, ফিয়ং ফিয়ং হাগে মানে সমান, হানুন জাংবি করার সরঞ্জাম, অর্থাৎ রাস্তার উপরিভাগ ঘষে বা সমান করার জন্য সরঞ্জাম। রোদো মানে লোডার, হুলগিনা মানে মাটি অথবা এই যে ইনাত অথবা, মোরেরুল বালি, থুরকে ট্রাকে, শীতগনা মানে বোঝাই করা অথবা, উনবান হানুন ছাংবি পরিবহন করার সরঞ্জাম, অর্থাৎ মাটি বা বালি ট্রাকে বোঝাই করে পরিবহন করার জন্য সরঞ্জাম। এখন হচ্ছে উনবান ছাংবি মানে পরিবহন সরঞ্জাম। থমফু থুরক মানে ডাম ট্রাক, হুলগিনা মাটি অথবা, ছাগাল দুঙুল নুরি পাথর মানে ওই যে কঙ্কর যেটাকে বলে ঠুঙুল ইত্যাদি, শির বোঝাই করে, উনবান হানুন পরিবহন করার, সারিয়াং মানে গাড়ি, অর্থাৎ মাটি বা নুড়ি ইত্যাদি বোঝাই করে পরিবহন করার গাড়ি। খনখুরি থু মিক্স থুরক মানে কংক্রিট মিক্সার করা ট্রাক। খনখুরি থুরুল মানে কংক্রিট, সকু মিয়নস মানে মেশানোর পাশাপাশি, উনবান হানুন পরিবহন করার সারিয়াং গাড়ি, অর্থাৎ কংক্রিট মেশানোর পাশাপাশি পরিবহন করার গাড়ি, অর্থাৎ এই যে আপনার এই ড্রামটা এটা কিন্তু ঘুরতে থাকে, তাহলে কংক্রিটটা মিক্সার হয়। থুরেক থু মানে ট্রাক্টর, ট্রাক্টর কি কাজে ব্যবহার করে দেখেন। মুগৌন ভারী, ছাংবিনা যন্ত্রপাতি অথবা, ছিমুল মানে মালামাল, খিয়নিন হানুন সারিয়াং মানে টেনে নিয়ে যাওয়ার গাড়ি, এই যে খিয়নিন হানুন মানে টেনে নিয়ে যাওয়ার, সারিয়াং মানে গাড়ি, অর্থাৎ ভারী যন্ত্রপাতি অথবা মালামাল টেনে নেয়ার গাড়ি। জিগেসা মানে ফর্কলিফট, এই যে এটা হচ্ছে ফর্কলিফট। মুগৌন ভারী বা হেভি, মূলগনুল মালামাল, থুরো উল্লিয় মানে তুলে, এই যে ভারী মালামালগুলি এই জিজ্ঞাসা দিয়ে তুলে, উনবান হানুন পরিবহন করার সারিয়াং গাড়ি, অর্থাৎ এই গাড়িটা দিয়ে কি করে ভারী মালামাল তুলে পরিবহন করা গাড়ি। ফোজাং ছাংবি মানে পেভিং সরঞ্জাম মানে রাস্তা পাকা করার জন্য যে যে সরঞ্জামগুলি ব্যবহৃত হয়। খুরে ইদো মানে গ্রেডার। তাং ফাদাকুল, তাং মানে মাটি আর ফাদাক মানে হচ্ছে মেঝে, তাহলে তাং ফাদাক মানে মাটির মেঝে বা মেঝে। খরুগনা সমান করা মানে এই যে মাটি সমান করা অথবা, ছংনি হানুন্দে মানে গোছগাছ করা বা পরিষ্কার করার জন্য, সায়ং হানুন ছাংবি ব্যবহার করা সরঞ্জাম, অর্থাৎ গ্রেডার কি কাজে ব্যবহার করে মাটি সমান করা বা পরিষ্কার করার জন্য গ্রেডার ব্যবহার করা হয়। রোলো মানে রোলার, এটা তো দেখতেইছেন, এটাতে কি করে আপনার চাপা দেয় আবার হচ্ছে সমান করে। হুলগিনা
মাটি, অ্যাসফাল্টু, অ্যাসফাল্ট, থুঙে ইত্যাদি ছেড়িয়রুল উপকরণ আপসু খাগো সংকুচিত করে। সংকুচিত করে মানে হচ্ছে পিষে সংকুচিত করে ছিমিয়নুল পৃষ্ঠকে, এই যে এটা হচ্ছে মাটির পৃষ্ঠ মানে মাটির উপরের অংশকে থাজিনুন্দে মানে সংকুচিত করা মানে কম্প্যাক্ট করা, সাইয়ং হানুন ছাংবি ব্যবহার করা সরঞ্জাম, অর্থাৎ মাটি বা অ্যাসফাল্ট ইত্যাদি উপকরণ সংকুচিত করে পৃষ্ঠকে কম্প্যাক্ট করার জন্য ব্যবহৃত সরঞ্জাম। খনখুরিথু মানে কংক্রিট, ফর্মফু থুরক পাম্প ট্রাক, কংক্রিট পাম্প ট্রাক। খনখুরিথুরুল মানে কংক্রিট, খুজমুরে মানে কাঠামোতে, এই যে খুজমূল মানে কাঠামো, ফিয়মিয়নে উপরিভাগ, পুরিনুন ছিটানো, ছাংবি যন্ত্রপাতি, অর্থাৎ কংক্রিটকে কাঠামোর উপরে ছিটানোর জন্য সরঞ্জাম, অর্থাৎ এই জিনিসটা দিয়ে কংক্রিটটা ঢালে, কোনো কিছুর উপরে ঢালে। অ্যাসফাল্টু মানে অ্যাসফাল্ট, সালফুগি মানে স্প্রেডার মানে অ্যাসফাল্ট স্প্রেয়ার, আসফাল্টু সালফুগি মানে অ্যাসফাল্ট স্প্রেয়ার, আসফাল্টু অ্যাসফাল্ট, হোনাপ মুরুল মিশ্রণ, থোরো রাস্তার, ফিয়মিয়নে উপরিভাগে, তাহলে থোরো ফিয়মিয়নে রাস্তার উপরিভাগে, পুরিনুন ছিটানোর, ছাংবি সরঞ্জাম, অর্থাৎ অ্যাসফাল্ট মিশ্রণ রাস্তার উপরিভাগে ছিটানোর সরঞ্জাম। প্রশ্ন সমাধান, প্রথমে আমরা পড়ব ইক্কি। ইক্কি মানে হচ্ছে রিডিং। 1 নাম্বার হচ্ছে থাউম পরবর্তী, খুরিম গোয়া মানে চিত্রের সাথে, এই যে এই চিত্রের সাথে খোয়ানগিয়ে ইন্নুন সম্পর্ক আছে, নে ইয়ংউন বিষয়বস্তু, মুও সিমনিকা কোনটা, অর্থাৎ এই যে চিত্রটার সাথে সম্পর্ক আছে এই 4টার বিষয়বস্তুর মধ্যে কোনটা সেটা বাছাই করবেন। যেমন 1 নাম্বার হচ্ছে খুলসাগ্গি, খুলসাগ্গি হচ্ছে খনন যন্ত্র, তাহলে এটা তো খনন যন্ত্র না। তারপর এখানে লিখতেছে তাঙ্গুল ফায় মানে মাটি খনন করে, যে খনন যন্ত্র দিয়ে মাটি খনন করে, ঠিক আছে, কিন্তু এটা খনন যন্ত্র না। 2 নাম্বার হচ্ছে খুলসাক্কি মানে খনন যন্ত্র, হুলকুল অর্থ মাটি, কাক্কায় মানে কাটে, মাটি কাটে, তাহলে এটাও ভুল। 3 নাম্বার হচ্ছে খনখুরিথু মিক্সার, কংক্রিট মিক্সার, ঠিক আছে, এটা কংক্রিট মিক্সার। এখন এখানে দেখেন খনখুরিথুল কংক্রিট, থাজিও মানে চেপে মজবুত করে, কংক্রিট চেপে মজবুত করে, কিন্তু না, এটা তো কংক্রিট চেপে মজবুত করে না, তাহলে 3 নাম্বারটাও ভুল। 4 নাম্বার হচ্ছে খনখুরিথু কংক্রিট মিক্সার মানে কংক্রিট মিক্সার, ঠিক আছে। খনখুরিথুল উনবান হেয় মানে কংক্রিট পরিবহন করা, হ্যাঁ এটা হচ্ছে কংক্রিট পরিবহন করে, এটা ঘুরলে এটা কি হয়, মিক্সিং হয়, আবার এই কংক্রিটটা পরিবহনও করে, যেহেতু এটা গাড়ি, তাহলে 4 নাম্বারটাই সঠিক উত্তর। ইএসও সাম 2 থেকে 3, ফিনখানে শূন্যস্থানে, থুরো খাল প্রবেশ করা মানে যে শূন্যস্থান পূরণ করার জন্য, খাজাং আলমাজুন সবচেয়ে সঠিক, গসুল বিষয়টি খরু শিবসেও বাছাই করুন, অর্থাৎ এই যে শূন্যস্থান পূরণ করার জন্য এই 4টার মধ্যে যেটা সবচেয়ে সঠিক সেটা বাছাই করবেন। যেমন এখানে হচ্ছে ইজে মানে এখন, উলবারুল সলসি হেইয়া হামনিদা স্থাপন করতেই হবে, এখন স্থাপন করতেই হবে। ই ছাগবে নুন এই কাজে, এই যে স্থাপন করবে সেই কাজে, ফুলের থাই মানে প্লেটটাই ওয়া এবং উয়েজিফিনি মানে ওয়েসপিন ফ্ল্যাটটাই এবং ওয়েসপিন ফিরইও হামনিদা প্রয়োজন, অর্থাৎ কি কাজ করতে আপনার এই যে ফ্ল্যাটটাই এবং ওয়েসপিন লাগে। আমরা জানি খফুজিব মানে ফর্মওয়ার্ক বা শ্বাস স্থাপন করার জন্য আপনার ফ্ল্যাট থাই এবং ওয়েজপিন দরকার হয়, তাহলে 4 নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। যেমন 1 নাম্বার হচ্ছে সলগুন মানে রড, তাহলে এই কাজে আপনার রডের দরকার নাই, রড স্থাপন করতে আপনার ওই যে ফ্ল্যাট টাই আর ওয়েসপিন দরকার লাগে না। খনমূল দালান এটাও মিলতেছে না, সিমেন্ট এটাও ভুল। অনরুণ আজকে খনখুরিথুল কংক্রিট
নারিম নিদা দিন, মানে আজকে কংক্রিট কিছু একটা দিন। খুদ শীঘ্রই, খোংসা জাঙে মানে নির্মাণ স্থানে, খোংসা জাঙে মানে নির্মাণ স্থানে, খনখো ঋতু কংক্রিট, মিক্সার, থুরকি ট্রাক মানে খুব শীঘ্রই, কাজের স্থানে মানে নির্মাণ স্থলে কংক্রিট মিক্সারের ট্রাক থোসাখাল খমনিদা পৌঁছাবে, যে মিক্সারের ট্রাক খুব শীঘ্রই পৌঁছাবে। তাহলে কি করবে, এই যে কংক্রিট মিক্সার দিয়ে কি করে, কংক্রিট ঢালাই করে, তাহলে এটা হবে থাসল হানুন মানে ঢালাইয়ের, মানে আজকে কংক্রিট ঢালাইয়ের দিন। তাহলে যে 1 নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। যেমন 2 নাম্বার হচ্ছে হে যে হানুন, অপসারণ করার দরকার হয় মানে সরানোর দরকার হয়, তাহলে আপনি যদি কংক্রিট মিক্সার ট্রাক নিয়ে আসবেন, আপনি শুধু ট্রাক নিয়ে আসবেন এটা ভাঙ্গার জন্য। 2 নাম্বার হচ্ছে খমসা হানুন, পরীক্ষা করা, না পরীক্ষা করার জন্য এটা দরকার নাই। 4 নাম্বার হচ্ছে সেগিয়ল হানুন মানে আটকানোর জন্য, আপনার কংক্রিট মিক্সার ট্রাক দরকার হয় কিন্তু ওই যে কংক্রিট আটকানোর জন্য কংক্রিট মিক্সার ট্রাক প্রয়োজন নেই, তাহলে 4 নাম্বারটাও ভুল। ফিনখানে শূন্যস্থানে থুরোখাল প্রবেশ করার, আলমাজুন সঠিক, ফিওহিয়নুল অভিব্যক্তি, খোলা বাছাই করে, মুনজাঙ্গুল সেন্টেন্স, ওয়ানসং হাসিব সিও শেষ করুন। অর্থাৎ শূন্যস্থান পূরণ করার জন্য এই 4টার মধ্যে যেটা সবচেয়ে সঠিক সেটা বাছাই করবেন। সলগুনুল মানে রড, থুনতুন হাগে মানে মজবুত ভাবে, রড মজবুত ভাবে, খোজং হামিয়ন মানে মিক্স করলে, খনখু রিথুল কংক্রিট, ফু অদ ঢাললেও, সলগুনি রড, উমজিক ইজি আনসুমনিদা মানে নড়ে না, মানে রড শক্তভাবে যদি বাদাই করেন তখন কংক্রিট ঢাললেও রড নড়ে না, তাহলে আপনার কংক্রিট ঢালাইয়ের আগে আপনার রড শক্তভাবে বাদাই করতে হবে। সলগুনুল রড, খোজং হালতে নুন মানে রডকে স্থির করার সময়, খিয়লসক সন মানে বাইন্ডিং তার গোয়া তো, এবং খিয়লসক হ্যান্ডুল মানে বাইন্ডিং হ্যান্ডেল দ্বারা ছাল ভালোভাবে কি করতে হবে, বাঁধতে হবে। যেমন মুক্কইয়া মানে বাঁধা, তাহলে 1 নাম্বারটাই সঠিক উত্তর। খোজংহাল সুইসুমনিদা তাহলে ফিক্স করা সম্ভব, মানে ভালোভাবে বেঁধে দিলে ফিক্স করা সম্ভব। যেমন 2 নাম্বার হচ্ছে খারাইয়া মানে ঘষতে হবে, ঘষলে কি হবে, এটা মসৃণ হবে, ঘষলে এটা ভালোভাবে ফিক্সড হবে না, তাহলে 2 নাম্বারটা ভুল। যেমন খোজংহাল সুইসুমনিদা মানে ফিক্স করা সম্ভব। খুবরিয়া মানে বাঁকা করতে হবে, তাহলে কি হবে, খোজংহাল সুইসুমনিদা ফিক্স হবে। 4 নাম্বার হচ্ছে থরিও নেয়া মানে কেটে ফেলতে হবে, তাহলে কাটলে তো আরো ফিক্স করা যাবে না, তাহলে 4 নাম্বারটাও ভুল। থাউম খুরু লিখো পরবর্তী লিখা পরে নেই অঙ্গোয়া খাতুন বিষয়বস্তুর সাথে মিল আছে, খসুল খুরু শিপসিও বিষয়টি বাছাই করুন। অর্থাৎ এই লেখাটা পরে এটার সাথে মিল আছে এরকম 4টা থেকে যে কোনো একটা বাছাই করবেন। খিওরিয়াং মানে সেতু, ইনা অথবা থোরো মানে রাস্তা, খুন বড়, খনমুরুল দালান, ছিন্নুন মানে নির্মাণ করা, মানে সেতু অথবা রাস্তা বা বড় দালান নির্মাণ করার, থেগিউ মোয়ে মানে বৃহৎ পরিসরের, খোংসা মানে নির্মাণ, হিয়নজাং এসনুন মানে সাইড থেকে মানে নির্মাণ সাইড থেকে, থাইয়াংহান বিভিন্ন, ছুংজাং ফি ভারী যন্ত্রপাতি, অর্থাৎ সেতু, রাস্তা, বড় দালান ইত্যাদি তৈরি করার সময় বড় ভবন নির্মাণের মতো বৃহৎ নির্মাণ সাইটে নানা রকম ভারী যন্ত্রপাতি ব্যবহার করা হয়। এই যে সায়ং থুইমনিদা মানে ব্যবহার করা হয়, আর এই যে গা হচ্ছে সাবজেক্ট পার্টিকেল মানে নির্মাণ, জুংজাং বিনুন মানে ভারী যন্ত্রপাতি, খনসল জুংজাং বিনুন নির্মাণ ভারী যন্ত্রপাতি, সায়ং ব্যবহার, মুখ জগে মানে উদ্দেশ্যে, তারা অনুসারে, ফুল্লিও থুইম নিদা আলাদা। এই যে নিউনের পরে যদি রিউল থাকে তখন নিউনটাও রিউল উচ্চারিত হয়, তাহলে এটা হবে ফুল্লিও থুইম নিদা মানে আলাদা বা পৃথক করা হয়।
অর্থাৎ নির্মাণের ভারী যন্ত্রপাতি ব্যবহার উদ্দেশ্যের ভিত্তিতে পৃথক করা হয়। খুগে মানে মূলত থোমক জাংবি মানে সিভিল ইঞ্জিনিয়ারিং যন্ত্রপাতি, উনবান জাংবি পরিবহন যন্ত্রপাতি, ফোজাং জাংবিরো মানে পেভিং যন্ত্রপাতি। পেভিং যন্ত্রপাতি হচ্ছে রাস্তা পাকা করা। নানো নন্দে মানে ভাগ করা হয়, অর্থাৎ এটা 3 ভাগে ভাগ করে, যেমন সিভিল ইঞ্জিনিয়ারিং যন্ত্রপাতি, পরিবহন যন্ত্রপাতি এবং পেভিং যন্ত্রপাতি, এই 3 ভাগে ভাগ করে। মুয়ত বোদা মানে সব কিছুর আগে আঞ্জন হাগে নিরাপদে সাইয়ং হানুন ব্যবহার করার খসি বিষয়টি জুঙীয় হামনিদা গুরুত্বপূর্ণ, মানে সবার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে নিরাপদে কাজ করা, মানে সেফটি ফার্স্ট। তাহলে এখান থেকে দেখেন, এই যে 1 নাম্বার হচ্ছে খুন মানে বড়, খোংসা নির্মাণ, হিয়ংজাং এসনুন মানে সাইটে মানে বড় নির্মাণ সাইটে, থাইয়াং হান বিভিন্ন জুংজাং বিরুল ভারী যন্ত্রপাতি সাইয়ং হামনিদা ব্যবহার করে, মানে বড় নির্মাণ সাইটে বিভিন্ন ধরনের ভারী যন্ত্রপাতি ব্যবহার করে। হ্যাঁ, তাহলে 1 নাম্বারটাই সঠিক উত্তর। যেমন 2 নাম্বার হচ্ছে খনসল মানে নির্মাণের জুংজাংবি ভারী যন্ত্রপাতি, খুগে মূলত দুজং রিউ দু মানে হচ্ছে 2, জুং নিউরো মানে ধরনের। এই যে ইয়ং এর পরে যদি রিউল থাকে তখন রিউলের উচ্চারণ করবেন নিউন, তাহলে এটা হবে জং নিউরো মানে ধরনের দ্বারা ফুল্লিও হাল পৃথক করা সুইসুমনিদা সম্ভব, অর্থাৎ নির্মাণের ভারী যন্ত্রপাতিকে মূলত 2 ভাগে ভাগ করা সম্ভব না, এটা হচ্ছে 3 ভাগে ভাগ করে, তাহলে 2 নাম্বারটা ভুল। 3 নাম্বার হচ্ছে খোংসা নির্মাণের খিউমোয়ে মানে আকার তারা অনুসারে মানে নির্মাণের আকার অনুসারে, খনসল নির্মাণের জুংজাং বিরুল ভারী যন্ত্রপাতি ফুল্লিও হাল সুইসুমনিদা পৃথক করা সম্ভব, অর্থাৎ নির্মাণের আকার অনুসারে নির্মাণের ভারী যন্ত্রপাতি পৃথক করা যায় না, একই রকম যন্ত্রপাতি ব্যবহার করে, তাহলে 3 নাম্বারটা ভুল। 4 নাম্বার হচ্ছে খনসল নির্মাণের জুংজাং বিনুন ভারী যন্ত্রপাতি খোজাং অফস মানে ত্রুটি ছাড়া, মানে এই ধরনের ভারী যন্ত্রপাতি ব্যবহার করার সময় কোনো ত্রুটি হয় না, তাহলে খোজাং অফস বা মানে ত্রুটি ছাড়া সাইয়ং হানুন ব্যবহার করার খসি বিষয়টি খাজাং সবচেয়ে জুঙীয় হামনিদা গুরুত্বপূর্ণ, মানে এই ধরনের ভারী যন্ত্রপাতি যখন ব্যবহার করবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি ত্রুটিপূর্ণ ছাড়া ব্যবহার করবেন, মানে যাতে আপনার যন্ত্রপাতিতে কোনো অসুবিধা না হয়। না, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে নিরাপত্তা, এই যে এখানে লিখে দিয়েছে আঞ্জন হাগে মানে নিরাপদে, তাহলে 4 নাম্বারটাও ভুল। তুক্কি মানে লিসেনিং। 1 নাম্বার হচ্ছে থাউমুল তুদগো পরবর্তী শুনে, থুরু নেইয়ং গোয়া শোনার বিষয়বস্তুর সাথে খোয়াঙ্গিয়ে ইন্নুন সম্পর্ক আছে, খুরিমূল চিত্র খরু শিবসিও বাছাই করুন, অর্থাৎ যেটা শুনবেন সেটার সাথে মিল আছে এরকম যে কোনো একটা চিত্র বাছাই করবেন। তাহলে 1 নাম্বারটা 2 বার শুনুন। 유수프 씨는 지금 무슨 일을 하고 있어요? 철근을 배근하고 있어요. 유수프 씨는 지금 무슨 일을 하고 있어요? 철근을 배근하고 있어요. তুদগি জিমুন মানে লিসেনিং স্ক্রিপ্ট। নামজা মানে ছেলেটা বলতেছে, ইউসুফু সিনুন মানে ইউসুফ চিগুম এখন, মুসুন ইরুল কি ধরনের কাজ হাগো ইসয় করতেছেন, ইউসুফ সাহেব এখন কি কাজ করতেছেন। তখন ইয়োজা মেয়েটা বলতেছে, ছলগনুল মানে রড, ফেগুন হাগো ইসয় মানে রড বসাচ্ছে, মানে রড বসাচ্ছে। তাহলে এখান থেকে ছবি দেখেন, এই যে রড বসানো হচ্ছে 2 নাম্বারটা, রড বসাচ্ছে, তাহলে 2 নাম্বারটা সঠিক উত্তর। ইএস সাম 2 থেকে 3, থাউমুল তুদগো পরবর্তীটা শুনে, মুরুমে আলমাজুন প্রশ্নের সঠিক থেদাফুল খরু শিবসিও উত্তর বাছাই করুন, অর্থাৎ 2 থেকে 3 প্রতিটা 2 বার করে শুনুন। 거푸집 설치하는 방법을 알아요? 거푸집 설치하는 방법을 알아요? 철근을 묶을 때 뭐가 필요해요?
철근을 묶을 때 뭐가 필요해요? এই যে 2 নম্বরে শুনেছেন নামদা মানে ছেলেটা বলতেছে খফুজিব মানে ফর্মওয়ার্ক বা সাস সলসি হানুন স্থাপন করার ফাংববুল আরায় পদ্ধতি জানেন। এই যে ফাংবব মানে পদ্ধতি আর আরায় মানে জানেন, মানে ফর্মওয়ার্ক স্থাপন করার পদ্ধতি কি জানেন? তাহলে এখান থেকে দেখেন এই যে 2 নম্বরে বলতেছে নে মানে হ্যাঁ, সলসি হেইয়া ধেয় মানে স্থাপন করতেই হবে। আপনি স্থাপন করবেন কি করবেন না সেটা জিজ্ঞাসা করেন নাই, বলছে যে আপনি জানেন কি না। তাহলে 1 নাম্বারটা ভুল। 2 নাম্বার হচ্ছে নে মানে হ্যাঁ, সলসি হালজুল আরায় মানে স্থাপন করতে জানি। তাহলে 2 নাম্বারটাই সঠিক উত্তর। জিজ্ঞাসা করছে আপনি কি ফর্মওয়ার্ক স্থাপন করতে জানেন? ও বলছে হ্যাঁ আমি স্থাপন করতে জানি। তাহলে 2 নাম্বারটা সঠিক। 3 নাম্বার হচ্ছে আনিও না সলসিয়ে নোয়াশয় মানে স্থাপন করে রেখেছি। আপনি করে রাখছেন না রাখেন নাই সেটাও জিজ্ঞাসা করা নাই। 4 নাম্বার হচ্ছে আনিও না সলসি হানুন জুঙে মানে এখন করতেছি, এখন স্থাপন করতেছি। এখন কি করতেছেন সেটা জিজ্ঞাসা করা নাই, জিজ্ঞাসা করছে আপনি জানেন কিনা। তাহলে 4 নাম্বারটাও ভুল। এই যে 3 নাম্বার আপনারা শুনেছেন ইয়োজা মানে মেয়েটা বলেছে ছলগুনুল রড মুখ খুলতে বাঁধার সময় মুয়োগা মানে কোনটা ফিরিউ হেয় প্রয়োজন। রড বাঁধাইয়ের জন্য কি প্রয়োজন? যে আমরা জানি রড বাঁধাই করার জন্য তার লাগে আর হচ্ছে বাঁধাইয়ের জন্য হ্যান্ডেলটা লাগে। তাহলে এখান থেকে দেখেন এই যে প্রথমে বলতেছে ছলগনুল রড খাং হাগে মানে স্যাদ বিন্দুতে খিলসক হেইয়া দেয় সংযুক্ত করতে হবে। রডের যে স্যাদ বিন্দু আছে সেখানে সংযুক্ত করতে হবে। এটা কি করতে হবে সেটা জিজ্ঞাসা করে নাই, জিজ্ঞাসা করতেছে কি প্রয়োজন। তাহলে 1 নাম্বারটা ভুল। 2 নাম্বার হচ্ছে সলগুনে মানে রড খিউসা জমুল মানে শক্তভাবে, রডটা শক্তভাবে খিলসক হেইয়া থইয় বাঁধতে হবে। রডটা খুব শক্তভাবে বাঁধতে হবে, মানে আপনাকে তো জিজ্ঞাসা করেন রডটা কিভাবে বাঁধবেন, হালকা করে বাঁধবেন না শক্ত করে বাঁধবেন। তাহলে 2 নাম্বারটাও ভুল। 3 নাম্বার হচ্ছে খিয়লসক সন মানে বাইন্ডিং তার গোয়াত এবং খিয়লসক হ্যান্ডুরি মানে বাইন্ডিং হ্যান্ডেল ইসইয়া দেয় থাকতে হবে। হ্যাঁ বলছে কি কি লাগবে, তখন বলতেছে বাইন্ডিং তার এবং বাইন্ডিং হ্যান্ডেল থাকতে হবে। তাহলে 3 নাম্বারটাই সঠিক উত্তর। 4 নাম্বার হচ্ছে ছলগুন রড ফেগুন ঝাগবি মানে সাজানোর কাজ। এই যে ফেগুন মানে সাজানো, যে রডটা বসায় না সেটা হচ্ছে ফেগুন। ঝাগবি কাজ কন্যামিয়ন শেষ হলে খিয়লসকেও বাঁধবেন মানে রড সাজানোর কাজ শেষ হলে রড বাঁধবেন। আপনি কখন রড বাঁধবেন সেটা জিজ্ঞাসা করেন নাই, জিজ্ঞাসা করছে রড বাইন্ডিং করতে কি লাগে। তাহলে 4 নাম্বারটাও ভুল। 4 নাম্বার হচ্ছে থাউমুল তুদগো পরবর্তীটা শুনে ইয়োজিনুন মারলো তারপরের কথা মানে যেটা শুনবেন তারপরে কি হবে সেটা খাজাং আলমাদুন খসুল সবচেয়ে সঠিক বিষয়টি খুরুশিপসিও বাছাই করুন। তাহলে 4 নাম্বারটা 2 বার শুনুন। 가장 아래층 거푸집을 설치할 때에는 플랫타이가 여러 개 필요해요. 가장 아래층 거푸집을 설치할 때에는 플랫타이가 여러 개 필요해요. এই যে 4 নাম্বার আপনারা শুনেছেন নামজা মানে ছেলেটা বলতেছে খাজাং সবচেয়ে আরে ছুং মানে নিচের তলার। তাহলে খাজাং আরে ছুং সবচেয়ে নিচের তলার খফুজিবুল মানে ফর্মওয়ার্ক সলসি হালতেনুন স্থাপন করার সময় ফুলে থাই মানে ফ্ল্যাট টাই গা এটা হচ্ছে সাবজেক্ট পার্টিকেল ইয়োরোগে ফিরো হেয় মানে অনেকগুলি দরকার হয়। এই যে ইয়োরোগে মানে অনেকগুলি ফিরিও হেয় প্রয়োজন হয় মানে সবচেয়ে নিচের তলায় ফর্মওয়ার্ক স্থাপন করার সময় ফ্ল্যাটটাই অনেকগুলি প্রয়োজন হয়। তাহলে এখান থেকে দেখেন 1 নাম্বার হচ্ছে খুরেয় মানে সত্যি, মিয়ত গে কয়টা, ঈশ্বইয়া ধেয় থাকতে হবে মানে কয়টা থাকতে হবে। তাহলে 1 নাম্বারটাই সঠিক উত্তর। এই যে বলছে সবচেয়ে নিচতলায় ফর্মওয়ার্ক স্থাপন করার সময় অনেকগুলি ফ্ল্যাটটাই দরকার হয়, তখন বলতেছে সত্যি, তাহলে কয়টা থাকতে হবে। তাহলে এটা মিলে গেছে, তাহলে 1 নাম্বারটাই সঠিক। 2 নাম্বার হচ্ছে খুরেয় সত্যি, ফুলে থাইরুল ফ্ল্যাটটাই সুমিয়ন আনদেয় ব্যবহার করলে চলবে না
এখানে বলতেছে অনেকগুলি ব্যবহার করা লাগে, আর এখানে বলতেছে ব্যবহার করলে চলবে না, তাহলে 2 নাম্বারটা ভুল। 3 নাম্বার হচ্ছে কুরেয় সত্যি, খফুজিবুল মানে ফর্ম ওয়ার্ক, ফলস মানে ইতিমধ্যে, সলসি হেসয় মানে বসিয়েছি, মানে ফর্ম ওয়ার্ক ইতিমধ্যে বসিয়েছি, এটা বলে নাই, তাহলে এটাও মিলতেছে না। 3 নাম্বারটাও ভুল। 4 নাম্বার হচ্ছে কুরেয় সত্যি, সেগিয়ল ছাগবি মানে আটকানোর কাজ, দল মানে এখনো, কোতনা সয় শেষ হয়নি, আটকানোর কাজ এখনো শেষ হয়নি। আপনারা আটকানোর কাজ শেষ হয়েছে কি হয় নাই সেটাও জিজ্ঞাসা করে নাই বা সেটা এখানে উল্লেখ নাই, তাহলে 4 নাম্বারটাও ভুল। 5 নাম্বার হচ্ছে থাউম জুং থুরুন, পরবর্তীটার মধ্যে শোনার, নেয়ঙ্গোয়া খাতুন বিষয়বস্তুর সাথে মিল আছে, খসুল মুও সিমনিকা বিষয় কোনটা, তাহলে 5 নাম্বারটা 2 বার শুনুন। 거푸집 설치 작업도 끝났으니까 이제 콘크리트를 타설하겠네요. 네. 내일 오후에 콘크리트 믹서가 도착할 거래요. 아, 그럼 오늘은 콘크리트 타설 작업이 없는 거네요. 거푸집 설치 작업도 끝났으니까 이제 콘크리트를 타설하겠네요. 네. 내일 오후에 콘크리트 믹서가 도착할 거래요. 아, 그럼 오늘은 콘크리트 타설 작업이 없는 거네요. এই যে 5 নাম্বার আপনারা শুনেছেন, ইয়োজা মানে মেয়েটা বলেছে খফুজি ফর্ম ওয়ার্ক সলসি স্থাপন করার, ছাকব্দ কাজও, এই যে ছাকব্দ কাজ, দত ও, কুন্না সুনিকা মানে শেষ হয়েছে তাই, ই যে এখন, খনখুরিথুল কংক্রিট, থাসল হাগেত নেয় মানে স্থাপন করব, ঢালাই করবেন নিশ্চয়ই, মানে ফর্মওয়ার্ক বসানোর কাজ শেষ হয়ে গেছে, এখন তো কনক্রিট ঢালাই করবেন নিশ্চয়ই, তখন নাম যা ছেলেটা বলতেছে নে মানে হ্যাঁ, মানে এখন কংক্রিট ঢালাই করবে। নেইল আগামীকাল, ওহুয়ে বিকেলে, খনখুরিথু মানে কংক্রিট, মিক্সোগা মিক্সচার, থোসাক হালগরিয় মানে সম্ভবত এসে যাবে বা পৌঁছাবে সম্ভবত, মানে আগামীকাল বিকালে কংক্রিট মিক্সচার পৌঁছাবে সম্ভবত। তখন ইয়োজা মেয়েটা বলতেছে আ মানে ও, খুরম তাহলে, অনুরুণ আজকে, খনখুরিথুল কংক্রিট, থাসল জাগবি ঢালাইয়ের কাজ, অপনুন খনায় হবে না, তাহলে তো আজকে কংক্রিট ঢালাইয়ের কাজ হবে না, তাহলে এখান থেকে বাছাই করেন। 1 নাম্বার হচ্ছে খফুজি ফর্ম ওয়ার্ক সলচিরুল স্থাপন, উয়ালিও হেসুম নিদা মানে শেষ হয়েছে, কংক্রিট স্থাপন করা শেষ হয়েছে, এই যে এখানে বলেছে কংক্রিট স্থাপন করার কাজ শেষ হয়েছে, তাহলে 1 নাম্বারটাই সঠিক উত্তর। 2 নাম্বার হচ্ছে অনুল আজ, খংখিরিতুল কংক্রিট, থাসল হামনিদা ঢালাই করবে, আজ কংক্রিট ঢালাই করবে না, এখানে বলেছে আজকে ঢালাই করবে না, আগামীকাল বিকেলে কংক্রিট মিক্সচার আসবে তারপরে ঢালাই করবে, তাহলে এটা তো আগামীকাল, তাহলে 2 নাম্বারটা ভুল। 3 নাম্বার হচ্ছে খনখুরিতু মিক্সোগা কংক্রিট মিক্সচার, খোংসা জাঙে মানে নির্মাণ স্থলে, থোসা খেসুমনিদা পৌঁছে গেছে, মানে কংক্রিট মিক্সচারটা নির্মাণ স্থলে পৌঁছে গেছে, না বলেছে কংক্রিট মিক্সচারটা আগামীকাল বিকালে পৌঁছাবে, এখানে বলতেছে পৌঁছিয়ে গেছে, তাহলে 3 নাম্বারটা ভুল। 4 নাম্বার হচ্ছে খনখুরিতু কংক্রিট, থাসল হুয়ে ঢালাইয়ের পরে, খফুজিবুল মানে ফর্ম ওয়ার্ক, ছরিপ হামনিদা জোড়া দিবে, মানে কংক্রিট ঢালাইয়ের পরে ফর্ম ওয়ার্ক জোড়া দিবে না, এই ধরনের কোনো কথা উল্লেখ নাই, তাহলে 4 নাম্বারটাও ভুল। সঠিক উত্তর হচ্ছে 1 নাম্বার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহ হাফেজ।